আচ্ছা, এইবার তো কথা শোনা যায় নাকি? এবার কি ক্লিয়ার শোনা যায়? ভাই জি ভাইয়া, কথা শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। বাট মানে একটু বাচ্চা আর কি, গতদিনের যে এরকম ক্লিয়ার ছিল ওরকম ক্লিয়ার নাই আর কি। আচ্ছা, নেটওয়ার্কের কথা সমস্যার বোঝা জন্য যাচ্ছে। মনে হয় ভাই। নেটওয়ার্ক সমস্যা বা এটা পুরো বাংলাদেশে নেটওয়ার্কের সমস্যাটা আছে, এই জন্য আসলে আমি নিজে চাইলেও কিছু করতে পারবো না। আপনারা সবাই জানেন অলরেডি, নিউজে দেখছেন, ঠিক আছে না? এটা হয়তো সমস্যাটা হচ্ছে। তো আমরা মূলত এখন যেটা করবো যে আমাদের আদার সাইড গুলো ফোকাস না দিয়ে আমরা মূলত আমাদের যে টপিকস গুলো আছে টপিকস এর দিকে ফোকাস দিব। আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, এটা আসলে আমি রিকোয়েস্টে ধরেন, যারা এখানেতে আছেন, যে যারা চাচ্ছেন আমাদের এখানে, যেমন ইশরাত আপু আছেন, সালমা আপু আছেন, বা আর যারা আছেন, হয়তো অনেকের ইচ্ছা যেটা আছে, আমি দুইটাকে হাইলাইট করে বলছি। আপনারা যেমন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, যেমন আপু হচ্ছে যে সালমা আপু ক্লথ নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা দেখা যাচ্ছে ইশরাত আপু আপনি অন্য একটা টপিকস নিয়ে কাজ করতে চাচ্ছেন। তা আমি বলবো আপাতত আপনারা এই টপিকস গুলো আপাতত কিছুদিনের জন্য মাথা থেকে এটা স্টপ রাখেন, ঠিক আছে? স্টপ রেখে ফোকাস দেন এখন একটা জিনিসের উপরে। যখন আপনার নিজেকে একটু বিল্ড আপ করে ফেলবেন, সাপোজ ধরেন যে আমি সালমা আপুকে উল্লেখ করে বলি, এই যে আজকে যেমন আপনি একটা ভালো সুযোগ পেলেন, এটা কার মাধ্যম দিয়ে আসলো? ফাইবারের মাধ্যম দিয়ে, তাই না? যদি ইনকেস ধরেন যে আপনি এখানে একটা ভালো চান্স পেয়ে যান, ভালো কিছু একটা করে ফেলতে পারেন, আপনার পারফরমেন্স দেখিয়ে দিতে পারেন, আপনার কিন্তু এই একটা ক্লায়েন্ট আপনার সারা জীবনের জন্য আহ, মানে কি বলবো, আপনার বেস তৈরি করে দিতে পারে, ঠিক আছে? আমাদের এরকম অনেক ফ্রিল্যান্সারকে আছে দেখেছি, বা আমাদের সাথেই আছে, যারা শুধুমাত্র দুইটা বা তিনটা বায়ারের কাজ করে তারা শেষ করতে পারে না, ঠিক আছে? এত পরিমাণ কাজ পাচ্ছে, তারা স্থায়ী হয়ে গেছে, এত পরিমাণ কাজ পাচ্ছে যে তারা সেটাই শেষ করতে পারে না। আর ইউএস এর বায়ারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্লায়েন্টের, যে তারা কিন্তু খুবই কঠোর পরিশ্রমী, ঠিক আছে? তো তারা তাদের কাজ নিয়ে কিন্তু ব্যাপক ব্যস্ত থাকে, তো তাদেরকে বারবার নতুন ভাবে আপনার হচ্ছে যে কাজ, কোনো একটা নতুন ক্লায়েন্টকে কাজ মানে সেলারকে নিয়ে আসবে, নিয়ে এসে আবার তাদের কাজগুলো বুঝাই দিবে, বুঝাই দিয়ে আবার কাজ করাবে, এটা কিন্তু তাদের কাছে টাইম নেয়। এই জন্য করে কি, তারা একবারেই একটু বেশি করে নিয়ে নেয়, নিয়ে তাদের মধ্যে থেকে যারা পারফরমেন্স ভালো দিবে তাদেরকে তারা রেখে দিবে, তাদের যত রকম কাজ হবে তারা আপনাকে দিয়ে দিবে, কেন? আপনি তার কাজ বুঝেন, তাই না? তখন কিন্তু আপনাকে সে বারবার নক করবে। এই জন্য আমরা একটু ফোকাসটা করি আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য, ঠিক আছে? আমরা আমাদের এই মার্কেট প্লেস গুলোর দিকে একটু ফোকাস করি, একটু সেভাবে কাজ করে দেখেন। আপনার যখন আপনি নিজেকে একটু বিল্ড আপ করে ফেলেন, দেন আপনি তখন আপনার দিকগুলো আপনি সাইড নেন, আপনি এটাও হচ্ছে, আপনি ওটাও হচ্ছে, দুইটাই হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু আমরা স্টার্টিং লেভেলে আছি, তাই না? স্টার্টিং লেভেলে দুই নৌকায় পা দিয়ে আসলে কখনো যাওয়া যায় না। এই জন্য একদিকে ফোকাস করেন, একদিকে ফোকাস করে এগিয়ে চলেন, দেন দেখবেন আপনি অন্য রাস্তাগুলো অটোমেটিক আপনি তুমি পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে? জি আর ভাইয়া। আজকে মূলত আমরা আমাদের নতুন একটা টপিক নিয়ে মূলত ক্লাস করব, বা কাজ দেখব। তো সেটা হচ্ছে, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে? আজকে মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। তো এটার জন্য একজন কি স্ক্রিনটা শেয়ার করবেন? হচ্ছে রিয়াদ আপনার। আচ্ছা, করেন। ভাই পারমিশন। ও, সরি, হ্যাঁ পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, আপনি শেয়ার করেন। আর আচ্ছা, তার আগে একটু সবাই ভিডিওতে আসেন। কিন্তু এইভাবে যে দিন দিন পাবলিক কমতে থাকেন, তাহলে তো আসলে ব্যাচ নিয়েই টেনশনে পড়ে যাব। যেখানে 22 জন, সেখানে আছেন মাত্র 11 জন। 22 জন না তো আপনাদের ব্যাচে? আপনার তো বিকালে ব্যাচ না, আপনার এখানে আমি দেখছি 29 জন, 25 জন আছেন আপনারা। 25 জনের মধ্যে মাত্র হচ্ছে যে আপনার আমি 14, 13,
12, 11 জন, মাত্র 11 জন আছে। আচ্ছা ভাই, শেয়ার করেন একটু, আপনারাও চেষ্টা করেন আপনাদের যারা আছে, মূলত যারা আসতো তাদেরকে একটু বলেন যেন তারা আসা শুরু করে, ঠিক আছে? এটা আমি আপনাদের জন্য বলছি, ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু আজকে ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখবো, তো ইনস্টাগ্রামের জন্য আমরা অনেকেই আছে যে যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে বা ইনস্টাগ্রাম সম্পর্কে আমরা জানি বা কাজ পারি, ঠিক আছে? তারপর আমরা কি করবো কি, আমরা নতুন ভাবে ইনস্টাগ্রাম এর কাজগুলো দেখবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কাজগুলো শিখবো। তো ফার্স্ট আমরা ইনস্টাগ্রাম যাওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা প্রথমে ইনস্টাগ্রাম যে সাইটটা আছে, instagram.com, আমরা এই সাইটে চলে গেলাম। আহ, দেখেন আমাদের ইনস্টাগ্রামে যে ফার্স্ট ইন্টারফেস যেটা আছে, আমরা এটা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এখানটাতে আহ, আহ, যেহেতু ইনস্টাগ্রামটা হচ্ছে যে ফেসবুকের একটা আহ, অঙ্গ সংস্থা, ফেসবুকেরই একটা প্রতিষ্ঠান, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফেসবুকে লগ ইন করে আমরা কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমরা যেটা করবো, আমরা এখানে ফেসবুকের ইয়া দিয়ে অ্যাকাউন্টটা করবো না, যেহেতু আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিংটা করব, তো বিভিন্ন রকম ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে কি করবে, তাদের যে কাজগুলো দিবে, সেক্ষেত্রে তো আমাকে তারা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিবে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট আছে, তারা তাদের কাজগুলো তাদের প্রোফাইল থেকে করিয়ে নিবে। তো কোনো ক্লায়েন্ট যখন তাদের নিজস্ব প্রোফাইল থেকে কাজ করিয়ে নিবে, তখন সে কি করবে, তার ইনস্টাগ্রামের ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে ফেলবে। কিন্তু যারা দেখা যাচ্ছে একেবারে নিউ, অর্থাৎ আপনাকে নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে ক্রিয়েট করতে বলবে, তাদের জন্য তারা তো আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলবে। তো দেন তখন করতে হবে কি, আপনাকে তাদের ইমেল অ্যাড্রেস নিয়ে তাদেরকে কাজটা করে দেওয়া লাগবে। এছাড়া কিন্তু আমাদের এই ইনস্টাগ্রামের উপর আমরা যে সকল কাজগুলো পেয়ে থাকি, সেটা কেমন ধরনের কাজ, আমরা একটু কাজগুলো আগে জেনে নিই, দেন আমরা মূল দিকে চলে আসবো। তো আমাদের ইনস্টাগ্রাম থেকে আমরা কি ধরনের কাজ পেয়ে থাকি, তো প্রথমত হচ্ছে আমরা ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার বৃদ্ধির কাজ পেয়ে থাকি, ঠিক আছে? যে অনেক ইউজার আছে, আহ, মানে ইনস্টাগ্রামের ইউএসএ ক্লায়েন্ট আছে, যারা করে কি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, ক্রিয়েট করার পর তারা ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করতে চাই, ফলোয়ার নিতে চাই। তো এই ফলোয়ার বৃদ্ধির উপর আমরা কাজ পেয়ে থাকি। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু কিছু কোম্পানি আছে, ধরেন যে আপনার একটা ক্লথিং নিয়ে বলি, ক্লথিং রিলেটেড আপনার একটা স্টোর আছে, বা আপনি মিউজিক রিলেটেড আপনার হচ্ছে একটা কোম্পানি আছে, ই কমার্স সাইট আছে, আপনি সেখানে মিউজিক রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এইগুলো আপনি সেল করেন। তো আপনার কম্পিটিটর আরো কিছু কোম্পানি আছে, তারাও সেই মিউজিক রিলেটেড প্রোডাক্ট গুলো সেল করে। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্ট গুলো আছে এটার ফলোয়ার বৃদ্ধি করতে হবে, প্লাস মানে ফলোয়ার বৃদ্ধি করে এটাতে একটা কাজ আছে, প্লাস আরো একটা আছে যে রিভিউ এর কাজ। রিভিউটা কি, আমরা জানি রিভিউ মানে হচ্ছে কমেন্ট করা। অর্থাৎ কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিবে যে তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিবে, লিঙ্কে গিয়ে আপনাকে করতে হবে কি, বিভিন্ন আইডি থেকে বলে দিল হয়তো যে 10টা বা 12টা কমেন্ট করতে হবে, বা 7টা, মানে 7টা নিচে থাকে না, 7টা হোক 10টা হোক 12টা হোক, তাকে রিভিউ করে দিতে হবে, ঠিক আছে? তো এক একটা রিভিউ করবেন এক একটা অ্যাকাউন্ট থেকে, একটা অ্যাকাউন্ট থেকে যে আপনি করবেন তা কিন্তু না। ধরেন আপনাকে বলে দিলে যে আমাকে 7টা রিভিউ দিতে হবে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, বা 10টা রিভিউ দিতে হবে। তাহলে আপনি করবেন কি, 10টা অ্যাকাউন্ট থেকে 10 লগ ইন করবেন, সেই অ্যাকাউন্টে যাবেন, যে আপনাকে কিছু কমেন্ট করে আসতে হবে। তো কমেন্টটা কি ধরনের করবেন, যে কমেন্টটা করবেন সেই কমেন্টটাও কিন্তু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। তো কমেন্টটা কেমন হতে পারে, আপনি একটা প্রোডাক্টের জন্য আমরা কি কমেন্ট করতে পারি, যে না প্রোডাক্টটা অনেক ভালো আছে, আপনি প্রোডাক্টটা ইউজ করতে পারেন, বা আমি প্রোডাক্টটা ইউজ করেছি, ইউজ করে দেখেছি এই প্রোডাক্টটা খুবই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, বা প্রোডাক্টটা খুবই ভালো, বা এরকম ভাবে আপনার বিভিন্ন সুন্দর সুন্দর যে কমেন্ট গুলো আছে এটা করা লাগে। তো ম্যাক্সিমাম টাইমে যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু আমাদেরকে কি করে, তাদের এই কমেন্ট গুলো আমাদেরকে দিয়ে দেয়, যে আপনি এই কমেন্ট গুলোই আমার পোস্টে করবেন বিভিন্ন আইডি থেকে, ঠিক আছে? আর কিছু কিছু সময় আবার ক্লায়েন্ট আপনাকে এমন কাজ দেয়, যে ধরেন আমার একটা ক্লথ রিলেটেড মিউজিক রিলেটেড ই কমার্স সাইট আছে, বা আমার সাইট আছে। তো আমি আমার কম্পিটিটর যারা আছে
তাদের সাইটে পাঠাবো বা তাদের প্রোফাইলে পাঠাবো, প্রোফাইলে পাঠিয়ে নিয়ে ব্যাড রিভিউ দেওয়া। ব্যাড রিভিউ মানে তো বোঝেন নাকি, যে ব্যাড রিভিউটা কেমন, যে এই প্রোডাক্টটা ভালো না, এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, ইউজ করে খুব খুব বেশি কাজ করে না, ভালো টিকে না, 1 মাস পর নষ্ট হয়ে যায়, বা সাউন্ড কোয়ালিটি ভালো না, এরকম যে একটা মানে ব্যাড রিভিউ যেটা, এরকম দেওয়ার কাজ। তো আমরা কিন্তু মানে ইনস্টাগ্রামে 2 রকম কাজ, রিভিউ এর 2 রকম কাজ পেয়ে থাকি, একটা হচ্ছে গুড রিভিউ এর জন্য, একটা হচ্ছে ব্যাড রিভিউ এর জন্য। তারপর আমরা আরেকটা কি কাজ পাচ্ছি, যে আমাদের ফলোয়ার ইনক্রিজ করার, ঠিক আছে, ফলোয়ার বৃদ্ধি করার কাজ পেয়ে থাকি, অর্থাৎ প্রোফাইল সেট আপ করে দিয়ে আমাদের ফলোয়ার বৃদ্ধি করে দিতে হবে। আমরা কিন্তু অলরেডি এখানে যে 3টা কাজ পেয়ে যাচ্ছি, অর্থাৎ রিভিউ, 2টা কাজ, রিভিউ আর একটা হচ্ছে যে ইনক্রিজ করার, 2টা কাজ পেয়ে যাচ্ছি। এছাড়াও কিন্তু আমাদের এইখানে আরো বেশ কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে যে আমরা দেখব। এখন একটু যদি, যেহেতু রিভিউ এর বিষয়টা বললাম বা পোস্টের বিষয়টা বললাম, এখন এটা একটু রেটটা সম্পর্কে বলি। যে রিভিউ এর যে কাজগুলো আছে, ঠিক আছে, রিভিউ রিলেটেড যে কাজগুলো আছে, এটা কেমন, আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের একটা পোস্টে একটা রিভিউ দিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার একটা রিভিউ এর জন্য $1 করে তারা দিয়ে থাকে। একটা রিভিউ $1। তো সেখানে বলেন আমাদের কোনো খাটনি আছে? রিভিউটা দিবে কে? রিভিউটা লিখে দিচ্ছে ক্লায়েন্ট। আমাদের করতে হচ্ছে কি, শুধুমাত্র আমাদের 8টা হোক 10টা হোক আইডি থেকে আমরা সেখানে যাব, যে শুধুমাত্র কমেন্ট করে দিয়ে আসবো, এতটুকুই কাজ। এর ফলে আমি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়, ঠিক আছে। তারপর আমাদের আরো অনেক কাজগুলো আছে, তো এটা আমরা দেখবো। তো দেখার আগে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়, আমরা আগে একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, দেন আমাদের অ্যাকাউন্টের ভিতরে যে বিষয়গুলো আছে এটা দেখার পর আমরা আরো আমাদের কাজের দিকে যাব। তো আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করব বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট করে দিব, তখন অবশ্যই আমরা ফেসবুক দিয়ে লগ ইন করবো না, আমরা ইউজার ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে, যেটা নিতে চাচ্ছি সেটা দিয়ে আমরা এগুলো করবো। তো আমরা প্রথমত কোথায় যাব, এই যে সাইন আপ যে অপশনটা আছে, আমি সাইন আপ এ ক্লিক করে ফেলবো, ঠিক আছে। সাইন আপে যাওয়ার পর দেখেন আমাদের কিন্তু সাইন আপের অপশনটা দেখাচ্ছে। তো এখানে হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো ইয়া ভাই, আপনি কি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে করবেন? হুম, করা যায় ভাই। আচ্ছা, তাহলে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলেন। আচ্ছা, এবার আসছে যে আপনার ফুল নেম, ঠিক আছে। তো ফুল নেমটা আপনি কি ধরনের নাম দিবেন? এইখানে নামটা হচ্ছে যে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি সেই নিশ রিলেটেড আপনি এখানে একটা নাম দিবেন। অর্থাৎ আপনি যে নিশের উপর বেস করে আপনি কাজটা করতে চাচ্ছেন, আপনি সেই নিশটাকে, সেই নিশের উপর বেস করে আপনি এখানে একটা নাম দিবেন। তো যেহেতু আপনার ইয়া ভাই, আরিফুল ভাই, এটা আপনার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট, মানে পার্সোনাল নিজের জন্য, তো আমি পরে নামটা চেঞ্জ করে নিন, ঠিক আছে। আমি আপাতত এখানেতে একটা প্রোডাক্ট বেস নাম দিয়ে আমি এখানে এটা দেখাচ্ছি, আপনি এটা পরে চেঞ্জ জি করার ভাই। অপশন পাবো, চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে হয়তো একটা প্রোডাক্ট নিয়ে দেখলাম যে এখানে দিলাম হয়তো যে আমি হেলথ নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করছি, ঠিক আছে। তো আমি এখানে ওয়েলথ লস এটা লিখলাম। এরপর আমরা যেটা করতে পারি, ইউজার নেম যেটা আছে, আমরা ইউজার নেমটা করবো কি, ইউজার নেমে অবশ্যই আমরা এমন একটা নাম দিব যেটা হচ্ছে যে কিওয়ার্ড হোক, ঠিক আছে। আমি যেই ব্র্যান্ড নিয়ে কাজ করি, যে প্রোডাক্ট নিয়ে কাজ করি না কেন, অবশ্যই অবশ্যই আমাকে ইউজার নেমটা দিতে হবে কি একটা কিওয়ার্ড। কিওয়ার্ডটা কেন দিব এখানেতে, তার কারণ হচ্ছে ইনস্টাগ্রামের নিয়মটা হচ্ছে, ইনস্টাগ্রাম যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনার এখানে যেই নামই দেন না কেন, নামটা কিন্তু উপরে শো করবে না, শো করবে কি আপনার ইউজার নেম যেটা আছে, এইটা কিন্তু শো করবে, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করবো, আমরা এখানে একটা কিওয়ার্ড ইউজ করবো। তো আমি এখানে তো ওয়েট লস রিলেটেড কিছু একটা, ধরেন যে তুমি ওয়েট লস নিয়ে করতে চাচ্ছি, তুমি এখানে যদি দেই যে ওয়েট লস
2 3 আমি এটাই দিলাম। ঠিক আছে, দেখি আমাদের এটা এই নামের পাচ্ছি কিনা। এটা নিচ্ছে না, তার মানে এটা হবে না। আমরা যদি এখানটাতে 0 0 1 দিই, দেখি এমনটা আসবে কিনা। এইটা নিচ্ছে। ঠিক আছে, তো আমি এই ইউজার নেমটা রাখলাম। এখন আমার এখানে পাসওয়ার্ড। তো ইয়া ভাই, আপনি এখানে একটা আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেন। দিচ্ছি। আচ্ছা দিয়েছি আমরা, ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এবার সাইন আপে ক্লিক করে দিব। এখানে আমার ডেট অফ বার্থ বলছে, তো ভাই আপনি আপনার ডেট অফ বার্থটা আপনি দিয়ে ফেলেন। তবে আমরা এখানে করবো কি, যে চেষ্টা করব আমাদের 30 বছরের নিচে ডেট অফ বার্থ না দেওয়ার। সেভ করে দিলাম। তো আপনি যেটা করবেন যে আপনি এখানে 30 বছর, আপনার যেটা ডেট অফ বার্থ হোক না কেন, 30 বছর নিজেকে বানাই ফেলেন। মাস আর দিন ঠিক রাখেন, ইয়ারটা 30 বছর করে দেন। একটু বৃদ্ধ হয়ে যান। 90 দেবো ভাইয়া। দেন। মানে আমরা এখানে একটু বয়সটা বেশি দিলে হয় কি, যে যেহেতু আমরা এর আগেও বলেছিলাম যে 26 বছরের উপরে হলে সে অ্যাকাউন্টে কি হয়, ডিমান্ড ফুল হয়ে থাকে। তো এই জন্য আমরা এখানে তো অবশ্যই এটা একটু বেশি রাখবো। আমরা এটা দিয়ে রাখলাম। এবার আমরা নেক্সট করি। এইবার হচ্ছে আপনার যে মেলটা গেছে, মেল একটা ভেরিফিকেশন কোড গেছে, তো আমাদের এটা তো এখানে লগ ইন আছে, তাই না? লগইন আছে। আচ্ছা, আমি তাহলে একটু চলে যাই। প্রিন্টারেস্ট থেকে আসছে। আপনি কি ইমেলটা দেন নাই? জি ভাইয়া। ওই কোডটাকে কপি করে নিলাম। এইবার এসে আমরা আমাদের এখানে যে কোডটা আছে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবার নেক্সট। ট্রাফিক লাইট। সব থেকে বিরক্তকর একটা, যখন নিতে চায় না। জি ভাইয়া। আর তো দেখা যায় না। আচ্ছা, নিয়ে নিয়েছে। যাক, এবার নেক্সট। এবার আপনার ফোন নাম্বার, ফোন নাম্বারটা আপনাকে ভেরিফাইড করে ফেলতে হবে। ভাই ক্লিক করেন না, ক্লিক করেন না, ভুল দেখাবে। আমরা যখনই কোনো একটা ইয়া দিব, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট করবো, অবশ্যই আমাদের কান্ট্রি কোড সহ দিবেন। কান্ট্রি কোড না থাকলে কান্ট্রি কোড দিয়ে দিবেন, আচ্ছা আসবেন। এবার দেখেন কোড গেছে, কোডটা নিয়ে সেখানে পেস্ট করেন।
আমাদের এখানে কিছু সাজেস্ট করছে ফলো করার জন্য। তো আমরা এখান থেকে আপাতত ফলো করবো না, আমরা পরে ফলো করবো, ঠিক আছে। এখন আমরা যেটা চলে যাবো আমাদের যে ইনস্টাগ্রামে যে প্রোফাইলটা আছে, আমি প্রোফাইল এখানে ক্লিক করবো। ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলটায় চলে আসবো, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি এখন। বিষয় হলো আমরা কিন্তু প্রোফাইলে যে নর্মালি ফোন থেকে যখন দেখি তখন এখানে কিন্তু ফোন থেকে ইউজ করার জন্য আমাদের কি থাকে, যে এইখানে কিন্তু পিকচার আপলোড করার অপশন থাকে, বা পোস্ট করা বলেন, লাইক করা, কমেন্ট করা, এগুলো অনেকগুলো অপশন থাকে। কিন্তু এখানে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি, কোনো কিছু দেখতে পাচ্ছি না। তার মানে কি আমরা তো তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আমরা এখান থেকে তাহলে ইউজ করতে কি পারছি না, তাই না? আসলে ইনস্টাগ্রামটা মূলত তৈরি করা হয়েছে শুধুমাত্র মোবাইলের জন্য, অর্থাৎ মোবাইলে ইউজ করার জন্য ইনস্টাগ্রামটা তৈরি করা হয়েছে। কিন্তু এখন আমরা যেহেতু যারা ডিজিটাল মার্কেটার আছে বা ডিজিটাল মার্কেটিং শিখছি, তারা কি করি, যে কম্পিউটার থেকেই তারা ইউজ করি। কেন? যে আমাদের কাজের সুবিধার জন্য আমাদের অনেক রকম মানে অনেকগুলো অ্যাকাউন্টের দরকার হয়ে থাকে, তাই না? তো এখন আমি একটা মোবাইল থেকে যদি বারবার লগ ইন করি আর আউট করি, লগ ইন করে ডিলিট করি, অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোকে কম্পিউটারের মাধ্যমে সেভ করে রেখে দিলাম, দেন আমরা খুব সহজে লগ ইন করে বা লগ আউট করে বলে, বা আমরা মাল্টি ব্রাউজার ক্রিয়েট করাও জানি, সেভাবে আমরা কি করতে পারি, লগ ইন রেখে কাজগুলো করতে পারি। তো যেহেতু আমাদের এখানেতে কোনো অপশন দেখছি না যে আমি কি করে তাহলে আমি এখান থেকে পোস্ট করবো বা কি করে আমরা কাজগুলো করবো, তাই না? তো এইটা আমরা একটু সেটিং করার পূর্বে আমাদের কিছু সেটিংস থাকে যেটা আমাদের প্রোফাইলে, সেটা আমরা দেখে তারপরে কাজগুলো দেখবো। তো ফার্স্ট আমি এডিট প্রোফাইল যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমি চলে আসবো। এখানে আসার পর দেখেন আপনি এখান থেকে প্রথমত আপনি আপনার নামটাকে চেঞ্জ করতে পারবেন, ইউজার আইডি মানে ইউজার নেম যেটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আমি রিনেমটাকে চেঞ্জ করতে পারবো, মানে ইউজার আইডি যেটা এটা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটটা কি, আপনার যে ওয়েবসাইটটা আছে আপনি সেটা এখানেতে কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। তো আমি আপাতত এখানে করছি কি, আমি এখানেতে একটা ওয়েবসাইটকে আমি অ্যাড করে দিচ্ছি। সাপোজ আমি এটাকে অ্যাড করে রাখছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। আমি এই ওয়েবসাইটটাকে আমি পুরোটাকে মানে লিঙ্কটাকে পুরোটা কপি করে নিচ্ছি। ধরেন যে আপনাকে একটা বায়ার কাজ দিয়েছে, আমি বায়ারের যে ওয়েবসাইটটা আছে আপনি নিয়ে সেখানে বসাই দিবেন, ঠিক আছে। ওয়েবসাইট লিংক দিয়ে ফেললাম। এখন আমার যেটা কাজ কি থাকে, এখন আমাকে করতে হবে কিনা বায়োটা লিখতে হবে। অর্থাৎ বায়োটা কি, বায়োটা হচ্ছে যে আমার যে রিলেটেড আমি পোস্টটা তৈরি করেছি, অর্থাৎ আমি যে রিলেটেড আমার ওয়েবসাইট মানে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা বা আমি যে প্রোডাক্ট নিয়ে আমি এখানে কাজ করতে চাচ্ছি, সেই প্রোডাক্টের উপর বেস করে আমাকে এখানে সুন্দর করে একটা কি করতে হবে, যে আহ, একটা বায়ো লিখে দিতে হবে। তো আমি যখন বায়োটা লিখবো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে বায়োটা যেন হয় কিওয়ার্ড বেস, অর্থাৎ আমার যে ডিসক্রিপশনটা লিখছি, ডিসক্রিপশনটা এমন ভাবে লিখবো যেন সেটা সম্পূর্ণটাই কি থাকে, কিওয়ার্ডে ভরপুর থাকে। অর্থাৎ আমার টপিকসটারও আলোচনাও হবে, প্লাস আমার এর মধ্যে যেন বেশি থেকে বেশি কিওয়ার্ড থাকে। তো আমি সাপোজ যেটা এটা হেলথ রিলেটেড আমি একটা পোস্টটা করেছি, তো আমি এখানে হয়তো একটা হেলথ এর উপর বেস করে আমি কিছু একটা লিখি। তারপর আমি এই কথাটাই লিখলাম, ঠিক আছে। লস ওয়েট ইজি অ্যান্ড ন্যাচুরাল ওয়ে, হেলথি ওয়েট লস। তো দেখেন আমরা কিন্তু এখানে যে কয়টা কথা লিখেছি সবগুলাই কিন্তু কি এক একটা কিওয়ার্ড না, সবগুলাই কিন্তু কিওয়ার্ড রিলেটেড। তো আপনি যখন কোনো একটা বায়ো লিখবেন, তো বায়োটাকে আগে সেরকম ভাবে আপনি সাজায় নিবেন। অর্থাৎ যখন আপনার বায়োটা কিওয়ার্ড রিলেটেড হবে, আপনার টাইটেলটা কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড বেস হবে,
আপনি যেগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা ডিমান্ডফুল হবে, তখন কিন্তু হবে কি যে আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার যে কাজটা আছে সেইটা কিন্তু দ্রুত কি হবে, সেল জেনারেট হবে, বা আমাদের টার্গেটের যে বিষয়টা আছে বা কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা আছে আমি সেখানে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো আমরা এর পাশে কি করতে পারি, একটা বায়োর মধ্যে আমরা কিছু হ্যাশট্যাগও ইউজ করতে পারি। আহ, আমরা এখানেতে হ্যাশট্যাগ ইউজ করবো। তো হ্যাশট্যাগ গুলো আমরা কোথা থেকে পাবো, আমরা অলরেডি এখানে জানি যে আমাদের নিজস্ব কিছু আমরা হ্যাশট্যাগ আমরা অলরেডি দেখেও আসছি এর আগেও। তো আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিব। তো আমরা এখানে সাপোজ লিখলাম যে আচ্ছা ঠিক আছে তানভীর ভাই, আপনি মোবাইলে কানেক্ট থাকেন তাহলে হবে, নেটের সমস্যা সবারই হচ্ছে। ওয়েট লস, তারপর আমি এখানে হয়তো দিলাম যে ফিটনেস। আমরা এরকম করে হ্যাশট্যাগ গুলোকে ইউজ করতে পারি। এখন বিষয় হলো আমি তো এটা নিজের থেকে লিখলাম, তাই না? তো আমরা এই হ্যাশট্যাগ গুলো হেলদি বানানটা ভুল গেছে। হেলথি, আচ্ছা। তো আমরা অলরেডি গত ক্লাসে আমরা দেখে আসছি যে কি করে আমাদের যে হ্যাশট্যাগ গুলো আমরা নিয়ে আসতে পারি বা কি করে আমরা হ্যাশট্যাগ মানে কিওয়ার্ড রিসার্চ করতে পারি আমরা দেখেছি। তো আমরা যেমন পিন্টারেস্টের ক্ষেত্রে তাদের নিজস্ব একটা সাইট থেকে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, ঠিক একই ভাবে কিন্তু আমাদের ইনস্টাগ্রামও কিন্তু কিছু সাইট আছে, যে সাইট গুলো থেকে কিন্তু আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। ঠিক আছে, তো গতদিন আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু হ্যাশট্যাগ রিসার্চের বা কিওয়ার্ড রিসার্চের বেস্ট মানে বেস্ট সাইট। ঠিক আছে, আর আজকে আমরা যেগুলো দেখবো এগুলো মূলত হচ্ছে যে আহ, জনপ্রিয়, তবে অতটা জনপ্রিয়তা না, জনপ্রিয় না। তো এর মধ্যে আমরা একটু পাশে একটাতে যাই। তো আমাদের এরকম একটা সাইটের নাম হচ্ছে যে writetag.com। তারপর আমাদের আরো কিছু সাইট আছে, সেটা হচ্ছে যে allhashtag.com। ঠিক আছে, এগুলো কিন্তু হ্যাশট্যাগ সার্চ করার জন্য কিছু সাইট। আমি এগুলো থেকে কিন্তু হ্যাশট্যাগ গুলোকে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি। তো এই দুইটার মধ্যে মূলত এইটা হচ্ছে একটু মানে একটু বেশি এটাতে কাজ ইয়া করা যায়। মূলত যারা ইনস্টাগ্রামে কাজ করে তারা এই সাইটটাকে বেশি ফলো করে। তবে আপনি গুগলে সার্চ দিলে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ সার্চ করার জন্য বিভিন্ন রকম সাইট পাবেন কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তবে আমরা গতদিন যেগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু মানে সর্বক্ষেত্রে বেস্ট। ঠিক আছে, আর এইগুলো কিন্তু আমরা তার মধ্যে এগুলোকে ধরতে পারি, তবে এটা বেস্ট বলবো না এই সাইট গুলাকে। ধরেন আমি যেটা ওয়েট লস রিলেটেড, আমি এখানে যদি লিখি, আমি ওয়েট লস লিখলাম, এখানে যদি সার্চ করি দেখেন আমাদের কি আসে। এর আমাদের কিন্তু এখানে চলে আসছে কি ওয়েট লস রিলেটেড কিছু হ্যাশট্যাগ চলে আসছে। তো এই হ্যাশট্যাগ গুলো কিন্তু দেখেন টুইটারেও ইউজ করা হয়। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা তার সার্চ ভ্যালুটা মানে সার্চ ভ্যালু পেয়ে যাচ্ছি। তারপরে এই হ্যাশট্যাগটা দিয়ে কতবার রিটুইট করা হয়েছে আমরা সেটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিন্তু এই হ্যাশট্যাগ গুলোকে আমরা কি করতে পারি, নিতে পারি। যেমন দেখেন আমরা কিন্তু যে হেলথ, যেটা গতকালকে দেখেছিলাম, সেটার কিন্তু হ্যাশট্যাগে যে আপনার মানে হেলথের যে সিপিসি রেট সেটা কিন্তু আমরা হাই দেখেছিলাম, তাই না? ট্রেন্ড ইউজ করে ট্রেন্ডে দেখেন আসলে এখানেও কিন্তু সেটাই দেখাচ্ছে যে তার হ্যাশট্যাগের যে মানে এটা যে
সার্চ ডিমান্ড সেটা কিন্তু অনেক বেশি। আমরা এইগুলো ইউজ করতে পারি এখান থেকে নিয়ে। তারপর আমরা যদি নিচের দিকে আসি, দেখেন আমাদের এই জায়গাটাতে আমাদের কিন্তু আলাদাভাবে সাজেস্ট করে দিচ্ছে যে এইটা আমরা শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য ইউজ করতে পারি এগুলা। আমরা এখান থেকে কি করতে পারি, এগুলোকে যেগুলো মানে টপ গুলো আছে আমরা এখান থেকে এই সবগুলোকে নিয়ে আমরা ইউজ করতে পারি। এছাড়া আমি যদি পাশের ট্যাবটাও আসি, আপনি চাইলে এখানেতেও কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে, আমি সব এটা নিয়ে ওয়েট লস লিখে সার্চ করছি। দেন আমি যদি এটাকে টপ দেখতে চাই, তো আমি টপে ক্লিক করে দিলাম, ঠিক আছে। টপটাকে সিলেক্ট করলাম, এবার আমি জেনারেটে ক্লিক করব। দেখেন আমাকে এখানে কি করেছে, এইখানটাতে হচ্ছে যে মানে 12টা কিওয়ার্ড তারা কি করেছে, 12টা বেস্ট হ্যাশট্যাগ তারা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু এটা কপি করে নিয়ে গিয়ে আমরা আমাদের পোস্টের মধ্যে বসিয়ে দিতে পারি। তো আমরা আমাদের একটা পোস্টের মধ্যে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারি বায়োতে, তো এইটা হচ্ছে সর্বোচ্চ আমরা 12 থেকে 15টা হ্যাশট্যাগ আমরা আমাদের যে ইয়াটা আছে, বায়ো আছে, বায়োর মধ্যে আমরা ইউজ করতে পারি 12 থেকে 15টা। আমি নিমিষে কিন্তু আমি এখান থেকে কপি করে নিতে পারছি, কপি করে নিয়ে যে আমি এটা ইউজ করতে পারি। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আগে হ্যাশট্যাগ গুলোকে নিয়ে নিবেন, নিয়ে নেওয়ার পরে এগুলোকে যাচাই করে নিবেন। যেমন দেখেন এখানে কিন্তু টপ বলেছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন যে হেলথের যে বিষয়টা, হেলথ এটা কিন্তু আমরা দেখেছি, হেলথ, ডায়েট প্ল্যান, ওয়েট লস, এটা কিন্তু সার্চ ভ্যালু অনেক বেশি, যেটা এখানে ওয়েট লসটা আছে কিন্তু হেলথ দেখেন নাই। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন যে আপনি এইগুলাকে একটু সার্চ করে নিবেন, মানে ট্রেন্ড, গুগল ট্রেন্ড থেকে একটু দেখে নিবেন, যদি আপনি পারফেক্ট বা ডিমান্ডফুল রেজাল্ট পেতে চান। সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড রিসার্চটা আগে থেকে একটু ভালো করে করে নিবেন, করে নিয়ে আপনি তখন সেটা পোস্ট করবেন। আমি সাপোজ এটাকে নিয়ে নিলাম, আমি এই হ্যাশট্যাগ গুলোকে নিলাম, আমি এগুলোকে এখানে বসাই দিলাম, ঠিক আছে, হ্যাশট্যাগ গুলোকে। তো এতগুলো না দিয়ে আমি কয়েকটা রাখি, কয়েকটা আছে আপনি এখানে বসাই দিবেন। এখন আমি চাচ্ছি কি যে এইখানে আমি একটা অপশন করতে চাচ্ছি যে আমার এর নিচে ক্লিক হিয়ার লিখে আমি একটা লিংক দিতে চাচ্ছি, ঠিক আছে। তো ধরেন আমি এটাকে একটু ইন্টার চাপ দিলাম, হয়তো লিখলাম ক্লিক হিয়ার, আমরা এটা দিলাম, ঠিক আছে। তো আমরা জানি অলরেডি যে আমাদের ইনস্টাগ্রামে আমরা কোন রকম লিংক দিতে পারি না, লিংক ইউজ করা যায় না। লিংকটা কোথায় ইউজ করতে হয়, এই যে ওয়েবসাইট যেটা আছে, ওয়েবের ওয়েবসাইটের অ্যাড্রেসটাতে আমরা কোনো একটা লিংক বসাই দিলে সেটা হয়ে যায়। এরপরে আমরা আর কোন রকম লিংক বসানোর সুযোগ পাই না, বা লিংক যদি বসায়ও দিই তাহলেও কিন্তু সেই লিংকটা কাজ করবে না। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, আমি এই লিংকটাকে কপি করলাম, ঠিক আছে, কপি করে আমি নিচে একটু বসাই আপনাদের দেখানোর জন্য। আচ্ছা আমি এটা হ্যাশট্যাগে নিচে দিচ্ছি, হ্যাশট্যাগ গুলোর পরে দিচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমি এই জায়গাটায় দিলাম, দেওয়ার পরে আমি এটা কিন্তু সেভ করে ফেলি। সেভ করে ফেললাম। এবার আমরা যদি প্রোফাইলে যাই, আমরা আবার একটু ব্যাক করি, দেখেন এখানে আমার কি হচ্ছে, যে আমার বায়োটা দেখতে পাচ্ছি, আমার যে হ্যাশট্যাগ দিয়েছি আমি হ্যাশট্যাগ গুলো পাচ্ছি, কিন্তু দেখেন এইখানে যে আমি লিংক দিয়েছিলাম না, এই লিঙ্কটা কি কাজ করছে, এটা কিন্তু ডিসেবল, কিন্তু এই নিচের লিঙ্কটা ঠিকই কাজ করছে, তাই না? নিচের লিঙ্কটা কিন্তু কাজ করছে। দেখেন আমি যখন এটার উপর কার্সারটা নিয়ে যাচ্ছি, এটার উপর হাতের চিহ্ন দেখাচ্ছে, মানে এখানে ক্লিক করলে লিঙ্ক কাজ করবে, কিন্তু এটার উপর নিয়ে আসছি কাজ করে না। তার মানে ইনস্টাগ্রাম আমাদেরকে কোনো পোস্টের মধ্যে লিংক শেয়ার করার অনুমতি দেয় না। তাহলে আমি করতে হবে সেরকম ভাবে কাজটা করতে হবে, অর্থাৎ আমার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি তার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমি এখানে অ্যাড করে দিব, আর কিছু সিস্টেমগত ভাবে আমি এটাকে নিয়ে আসবো আমার ওয়েবসাইটে। আমি আবারও এডিটে চলে যাই, ঠিক আছে। তো আমি এখন যেটা করব, আমাকে যেহেতু সিস্টেম ভাবে কাজটা করতে হবে, তো আমি এইখানেতে একটু বুদ্ধি খাটিয়ে যেটা করবো, আমি এখানে লিঙ্কটা দিব না। আমি করলাম কি, যে আমি এইখানে যে ক্লিক হেয়ার লেখাটা আছে, ক্লিক হেয়ারটা লিখবো, লেখার পরে আমি একটা স্পেস দিই। স্পেসে আমার তো এই যে ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটটা কোথায় যাচ্ছে, এটা কিন্তু আমার বায়োর নিচে আসছে, তাই না? তো আমি যদি এখানে ক্লিক হেয়ার দিয়ে একটা স্যাম্বল দিয়ে বা কোনো কিছু অ্যারো দিয়ে যদি দেখাই দিই একে আমার এই লিঙ্কটাকে, তাহলে কেউ যদি আমার কোনো পণ্য পছন্দ হয় সে কি করবে, আমার ওয়েবসাইটে আসবে। কিন্তু সবাই জানে যে এখানে অন্য কোনো লিঙ্ক শেয়ার করা যায় না যারা ইনস্টাগ্রাম ইউজ করে।
তো তারা করবে কি, আপনার যদি প্রোডাক্টটা পছন্দ হয় তারা আপনার প্রোডাক্টটা দেখার পরে আপনার প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করলে তখন আপনার বায়োটা পেয়ে যাচ্ছে, বায়োতে আপনার কিন্তু লিঙ্কটা পেয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখানে ইমোজি অ্যাড করব। তো আমরা এখানে যে ইমোজি অ্যাড করব, দেখেন আমাদের এখানে কি ইমোজি অ্যাড করার কোনো অপশন আছে? অপশন কিন্তু নাই। তাহলে আমরা ইমোজিটা কোথা থেকে অ্যাড করব? তো অ্যাড করার জন্য আমরা পাশের ট্যাবে চলে যাব। দেন আমি এখানে লিখব যে getemoji.com। আচ্ছা, আমি ইমোজির জায়গায় সিমোজি লিখে ইসমোজি লিখে দিয়েছি। এই কন্ট্রোল নিয়ে কাজ করলে এই জিনিসটা একটু বেশি হয়, যে লেখা হয় একটা, যায় বসে আরেকটা। আরিফুল ভাই কি আছেন না গেলেন? আছি ভাই। মাঝে থেমে গেছিল তো। তো দেখেন আমাদের কিন্তু এখানে ইমোজি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমাদের যে ইমোজিটা দরকার হয় আমরা এখান থেকে ইমোজিটাকে নিব, নিয়ে আমরা কাজ করতে পারি। আমি ধরেন এই ইমোজিটাকে কপি করলাম, এটাকে আমি নিয়ে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে আমি ইনস্টাগ্রাম চলে আসলাম, এসে আমি এখানেতে আমি সাপোজ দিয়ে দিলাম অ্যাঙ্গেল, ঠিক আছে। ইমোজি দিয়ে আমি বলে দিলাম যে ক্লিক হিয়ার, কোথায় ক্লিক করবে, নিচের দিকে। যদি উপরে থাকতো তাহলে উপরে বলতাম। আমি দিয়ে ফেললাম, দিয়ে ফেলার পরে আমরা আচ্ছা, সেভটা একটু পরেই করছি। আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, মোবাইল নাম্বার অ্যাড করে ফেলবেন বাইরের। তারপর এখানে জেন্ডার, আমরা অবশ্যই যে জেন্ডারটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে ফেলবো, ঠিক আছে। তো আমরা আপাতত এটা যেহেতু ভাইয়ের নিজস্ব, আমরা এখানে মেল দিয়ে ফেললাম। এবার আমি এটাকে সাবমিট করে ফেললাম। আচ্ছা, আমি আপাতত আহ, এটাকে অফ করি, তাহলে আমাদের এই যে উপরে অপশন গুলা পাওয়া যাবে না, যাচ্ছে না। আমরা এখন ইনস্টাগ্রামে ক্লিক করে আমরা কিন্তু আচ্ছা প্রোফাইলে আসি। তো দেখেন আমাদের কিন্তু প্রোফাইলে আমরা চলে আসছি। আসার পর দেখেন এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের সেই বায়োটাও দেখতে পাচ্ছি, এখানে হ্যাশট্যাগ গুলো দেখতে পাচ্ছি। ক্লিক হেয়ারতে সুন্দরভাবে কি ইন্ডিকেট করে দিচ্ছে না? ইন্ডিকেট করে দিচ্ছে যে ক্লিক হেয়ার, কোথায় ক্লিক করবে, নিচে ক্লিক করবে। এরকম ভাবে আপনি আপনার একটা বায়ো সুন্দর তৈরি করে ফেলবেন বা দিয়ে ফেলবেন। এবারে আসছে আমাদের ইমেজ, এই যে যেটা প্রোফাইলে আছে, আমি প্রোফাইলটাকে এখান থেকে চেঞ্জ করব, প্রোফাইল পিকচারটা। তো ইনার প্রোফাইলটাই দিয়ে দেবো নাকি? দেখেন দুজনে কিন্তু সেম ভাবে আছে এখন। ভাইয়া কাজ করতে দিবেন না, একটু কাজ করতে মনোযোগ দিয়ে। দেখেন সেম ওয়েতে ছিল না দুইজন? দেখেন আপু, আপনার পিকচার কিন্তু উনি সেভ করে রেখে দিয়েছে, ঠিক আছে। ঠিক না ভাইয়া? আচ্ছা, ওনার যেটা হেলথ রিলেটেড কোনো কিছু না, আমরা করবো কি একটা হেলথ রিলেটেড পাঁচটা একটা পিকচার নিয়ে নিই। হেল্প পেজের পিক আছে। আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমি সেখান থেকে আপনি ওপেন করবেন তাহলে হবে। আচ্ছা, কোথায় আছে একটু বলেন। এখানেই আছে ভাই। হেলথ কেয়ার নামে লেখা আছে ভাই ওটা, কোনটা? যেটা। আচ্ছা, ডাবল ক্লিক করেন, এখানেও কিন্তু আরেকজনকে দেখাচ্ছে। আচ্ছা, আমি একটা পিকচার দিয়ে ফেললাম। এবার আমি যেটা করবো যে এটাকে আমরা একটু সেভ করে নিব, যদিও এটা সেভ হয়ে যাবে অটো। আমার এখানকার কাজ কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা যদি একটু পাশে দেখি, আমাদের যদি পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার হয় আমরা এখান থেকে পাসওয়ার্ড গুলোকে চেঞ্জ করতে পারবো। তারপর অ্যাপস এন্ড ওয়েবসাইট, আমি এটাতে যদি ক্লিক করি, আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমাদের কিন্তু
এই যে ইনস্টাগ্রামের সাথে টুইটারকে অ্যাড করতে পারি, ফেসবুকে অ্যাড করতে পারি, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপকে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এটা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো। তো আমাদের আছে ইমেল এন্ড SMS, আমরা এখান থেকে এগুলোকে দেখতে পারি। সাবস্ক্রাইব, দেখেন সাবস্ক্রাইব আমরা কোন কোন জায়গাগুলো করতে পারি এখানে দেখা যাচ্ছে। তো এগুলো আর আমাদের খুব একটা এগুলোতে আসার দরকার হয় না, তো আমি এখানে যাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের প্রোফাইলে। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু প্রোফাইলে আমি চলে আসলাম। তো আমাদের প্রোফাইলে এখানে কিন্তু কিছু পোস্ট দেখতে পাচ্ছি। তো বিষয় হলো আমি তো পোস্ট করলামই না, এখানে কার পোস্ট আসলো, তাই না? এটা হচ্ছে যে আমার অন্য কোনো কেউ পোস্ট করেছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো এখন বিষয় আসছে যে দেখেন আমি যদি পোস্ট করতে চাই তাহলে আমি কিভাবে পোস্ট করবো। আমি একটু হোমে আসি। তো হোমে আসলে কিন্তু সাজেস্ট করছি যদি একটু ফলো করে নিই তাহলে হয়তো এটা চাইবে না। আচ্ছা, এবার আমি হোমে আসি। এটা হয়তো এখন একটু এভাবে হচ্ছে। দেখেন আমাদের কিন্তু এই অবস্থায় দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা যে পোস্ট করব, ঠিক আছে, পোস্ট করার কিন্তু অপশন আছে। দেখেন তো কোনো পোস্ট করার অপশন নাই, কেন অপশন নেই? এটা তো মোবাইল ভিউ, যেহেতু মোবাইল ভিউ আমরা এখান থেকে কোনো রকম পোস্ট করতে পারি না। তো পোস্ট করার জন্য আমাকে তাহলে করতে হবে কি, আমাকে এখানে অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করতে হবে, দিয়ে আমাদের এই ডেস্কটপটাকে মোবাইল ভিউ নিয়ে আসতে হবে। সেটা করবো কি করে? করার জন্য অলরেডি আমরা দেখেছি যে আমাদের যেটা ডেভেলপার মোড, অর্থাৎ আমাদের অ্যাডভান্স এ কর্নারে ক্লিক করব, করে আমাদের এখানে দেখেন যে মোর টুলস আছে, মোর টুলস থেকে আমরা ডেভেলপার টুলস যেটা আছে আমরা এখানে চলে যাব। এখানে গিয়ে ক্লিক করব, করলে দেখেন আমাদের নিচে আসছে, আমার ভাই আসলে একটু নিচে করে রেখেছে, যদিও আমি এটাকে আমরা এটাকে লেফট সাইডে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই অবস্থায় নিলাম। নেওয়ার পর আমি এটাকে করবো কি, এটাকে যতটা পারি আমি এদিকে একবার চাপাই দিব। ঠিক আছে, যত দূর যাই একবারে কর্নারে করে দিব। করে দেওয়ার পরে দেখেন আমাদের এটা কি মোডে আছে, এটা এখন রেসপন্সিভ মোডে আছে এই অপশনটা। এখন আমাকে এটা করতে হবে মোবাইল ভিউ নিব। মোবাইলে নেওয়ার জন্য আমরা এই যে কর্নার যে আছে না, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এটা কি মোড হয়ে গেছে, একটা মোবাইল মোড হয়ে গেছে। আর যেহেতু এই অ্যাপটা হচ্ছে অ্যান্ড্রয়েড এর জন্য, তো অ্যান্ড্রয়েডে দেখেন আমাদের কিন্তু এখন হাতের যে টাচ অপশনটা, দেখেন টাচের অপশনে কাজ করছে। অর্থাৎ এই যে দেখেন আমাদের যে টাচ বাটনটা আছে, টাচের মতো করে আমি দেখতে পাচ্ছি যে টাচ করলে টাচ হচ্ছে। তো এখনো দেখেন আমাদের কিন্তু এইখানটাতে হচ্ছে যে ইয়া করার জন্য, অর্থাৎ পোস্ট করার জন্য কোনো অপশন কিন্তু আমরা এখনো পাই নাই। তো আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে পোস্ট করার জন্য সেই অপশন গুলো নিয়ে আসবো। সেটা নিয়ে আসবো কি করে? নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই যে অপশনটা আছে রেসপন্সিভ মোড যেটা আছে, তো আমি এখান থেকে ক্লিক করে আমাদের দেখেন এখানে বিভিন্ন মোবাইলের নাম দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এইখান থেকে বিভিন্ন মোবাইলের নামগুলো থেকে নিয়ে নিতে পারি। আমি এখানে গ্যালাক্সি 7, গ্যালাক্সি S5 অথবা এটাকে নিতে পারি। এটা নিলাম, দেখেন গ্যালাক্সি S5 এর যে সাইজটা আছে সেই সাইজে চলে আসছে। কিন্তু আমাদের পোস্ট করার অপশন কি এখনো পেয়েছি? পোস্ট করার অপশন কিন্তু আমরা পাইনি। তো কি করে পোস্ট করার অপশনটা নিয়ে পাবো এটা আমি দেখাচ্ছি। তো তার আগে আমরা আরো একটা জিনিস দেখে আসি যে আমরা এই অপশনটা একটা ট্যাগ ইউজ করেও কিন্তু আমরা এটা করতে পারি। তো সেটা ট্যাগটা আমরা একটু দেখি যে কোন ট্যাগ ইউজ করলে আমরা এটা করতে পারি। তো এর জন্য আমরা পাশে ট্যাব ওপেন করে আমরা এখান থেকে অ্যাডন্সে যাব, অ্যাডন্স ম্যানেজার। এইখানে ক্লিক করব, করার পর আমাদের ওয়েব স্টোর, ক্রোমের ওয়েব স্টোরে চলে যাব। গিয়ে আমরা এখানে লিখবো যে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। ঠিক আছে, আমরা এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাডস গুলো দেখতে পাচ্ছি। যেখানে বিভিন্ন রকম এটা নিচেটা আসলে থিম। তো আমরা এখান থেকে যে অ্যাডস গুলো দেখতে পাচ্ছি এইগুলো থেকে আমরা যে কোনো একটা ইনস্টল করে নিতে পারি। তো আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি আমি এটাকেও ইনস্টল নিতে পারি। তো এটা যদি আমরা ইনস্টল করে ফেলি, আমরা একটু এটার মধ্যে দেখি কি অবস্থা কেমন দেখায়।
দেখেন আমাদের কিন্তু অপশন দেখেন একটা পুরো মোবাইলের মতো আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে দেখতে পাচ্ছি? এটা আমাদের কম্পিউটার থেকে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। তা আমাদের এখান থেকে পুরোপুরি আপনার মোবাইলের মতো করে শো হবে। ঠিক আছে, আমরা এই মানে অ্যাডভান্সটা ইনস্টল করে আমরা কাজটা করতে পারি। তবে আমরা যেটা করব যে অ্যাডভান্সটা ইনস্টল করব না, আমরা অ্যাডভান্স ছাড়াই কাজটা করব। আপনি চাইলে এই অ্যাডভান্সটা ইনস্টল করতে পারেন, করে কাজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এটাকে আউট করে দিচ্ছি। দুইটাই দেখিয়ে রাখলাম, আপনার যদি ভালো লাগে আপনি এটা নিয়ে কাজ করবেন। তা আমি আসলে নিজে থেকে অ্যাডভান্স দিয়ে কাজ করি না, আমি এই মুডটা নিয়ে কাজ করি। তো এটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমরা যেটা করবো, এটাকে রিলোড দিব একবার। এটাকে কিন্তু কেটে দিবেন না, আমি এটাকে রিলোড দিলাম। ঠিক আছে, রিলোড দেওয়াতে দেখেন আমার কি হলো, কিছু চেঞ্জ হয়েছে দেখেন তো, কিছু চেঞ্জ জি হয়ে ভাই, গেছে না? চেঞ্জ হয়েছে। দেখেন আমার মোবাইলের যে অ্যান্ড্রয়েড ফোনের যে অর্থাৎ গ্যালাক্সি S5 এর যে লুক, সেটা কিন্তু পেয়ে গেছে। আমাদের হোম চলে আসছে, সার্চ বাটন পেয়েছি, পোস্টের অপশনটা পেয়েছি, লাভ রিয়াক্ট পেয়েছি, আমাদের প্রোফাইলের ডিটেলস এটাও পেয়েছি। এখন আমরা কি করতে পারবো, আমরা ফ্র্যাঙ্কলি এটা আমাদের ওয়েব মোবাইলের মতো করে আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ কম্পিউটার থেকে। তো এবার আমরা যেটা করতে পারি, সবার প্রথম আমরা করবো কি, যে এখানে দুই একটা পোস্ট করে নিব। ঠিক আছে, তো দুই একটা পোস্ট করার জন্য আমরা করবো কি, ফার্স্ট এই যে পোস্টের যে অপশনটা আছে, এই যে প্লাস বাটন যেটা আছে, এই প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা ধরেন যে এখানেতে আমি সাপোজ আরিফুল ভাইয়ের যে পিকচারটা আছে আমি এটাকে পোস্ট করতে চাচ্ছি। ঠিক আছে, পিকচারটাকে নিলাম, দেখেন পিকচারটাকে নেওয়া মাত্র তার পিকচারটা চলে আসছে। তো এইখানে কিন্তু আপনারা যখন প্রিন্টারেস্টে কোনো একটা প্রিন্ট করবেন, তখন অবশ্যই কিন্তু এর যে নির্দিষ্ট সাইজ আছে সে সাইজ ওয়াইজ আপনি এই পোস্টটা করবেন। তা আমরা সবাই ক্যানভাতে কাজ জানি, ঠিক আছে, ক্যানভার কাজ দেখেছি। তো আপনারা যেটা করবেন, কোন একটা পোস্ট করার পূর্বে অবশ্যই সেটাকে ক্যানভা থেকে পিন্টারেস্টের অ্যাকুরেট যে সাইজটা আছে সেই সাইজে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নিয়ে আপনি সেটা এখানে পোস্ট করবেন ইনস্টাগ্রামে। ঠিক আছে, আমাদের নিচে দুটো বাটন দেখতে পাচ্ছি, তো এইটা হচ্ছে, এইটা দিয়ে আমরা ক্লিক করে দেখেন জুম ইন জুম আউট হচ্ছে। যেহেতু আমার এই পিকচারটা কি এই পিন্টারেস্টে সরি ইনস্টাগ্রামে সাইজ মতো ছিল না। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম করেছে কি, সে অটো এটাকে জুম করে নিয়েছে। এখানে ক্লিক করলে দেখেন যে এইটা কিন্তু পারফেক্ট একটা সাইজ, তো এটাকে সে নিয়ে ফেলেছে। তারপর আমরা যেটাকে রোটেট করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে দেখেন আমার পিকচারটা কি হচ্ছে, রোটেট হচ্ছে। আমরা এখান থেকে রোটেট করে ফেলতে পারি। তাই না, আমাদের মূলত এটা হয়ে গেল। এখন আমরা যেটা করতে চাই, ফিল্টারে আসি। ফিল্টার থেকে আমরা কি করতে পারি, আমাদের পিকচার গুলোকে কিছু কম বেশি করে এডিট করতে পারবো। ঠিক আছে, দেন আমরা এদিকে ড্রাগ করি, আমাদের আরো অনেকগুলো অপশন আছে, আমরা সেইগুলো থেকে কি করতে পারবো, পিকচার গুলোকে আমাদের পছন্দ মতো করে আমরা সেটাকে এডিট করে নিতে পারি। ঠিক আছে, আমি আপাতত এই অবস্থায় রাখছি। দেন আমি এটাকে নেক্সট এ ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এখানে পোস্টে চলে আসছে। ঠিক আছে, তো এই জায়গায় আমি একটু আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমরা এখানে যখন টাইটেলটা লিখবো, তো টাইটেলটা মূলত আমাদের যে নিশ হবে, সে নিশের উপর বেস করে আমরা এখানে একটা শর্ট টাইটেল দিব। আর অবশ্যই মনে রাখবো যে আমার টাইটেলের মধ্যে যেন আমার সে কাঙ্ক্ষিত যে নিশ আছে, সেই নিশ রিলেটেড কিওয়ার্ড থাকে। অর্থাৎ আমরা এর আগে শিখেছি বা জানি যে একটা টাইটেলের মধ্যে যখন নিশ রিলেটেড কিওয়ার্ড থাকে, তখন আমরা সেই টাইটেলটাকে কি বলি, কি বলে থাকি, এসইও প্যানেল। তাই না, আমরা এটা এসইও প্যানেল প্যানেল এটা আমরা বলে থাকি। সেটা আমরা যখন ব্লগ কমেন্টিং মানে ব্লগ পোস্টিং শিখেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এসইও প্যানেল। তো তো আমরা যখন করবো, আমাদের যে টাইটেলটা দিব, অবশ্যই টাইটেলের মধ্যে কিওয়ার্ড গুলোকে ইউজ করবো। তো আমি এখানটাতে একটা কিওয়ার্ড হয়তো দিয়ে ফেললাম, জাস্ট টাইটেল দিয়ে ফেলবো। তো আপনি সাপোজ এখানে কিছু একটা লেখেন, ইয়া ভাই আচ্ছা, আরিফুল ভাই আপনি এখানে জাস্ট সিম্পল কিছু একটা লেখেন, যেহেতু আপনি এখানে কি ওয়েট লিখবো? লস লেখেন, আপনি এমনি জাস্ট টাইটেল লেখেন যে ভাই আপনি লিখেন। আপনার নামটা ইয়াই করেন যে দিস ইজ মাই পিকচার, জাস্ট এমনি একটা লিখে দেন।
আমি জাস্ট এটা লিখলাম, আপনারা করবেন কি, আপনি এখানে একটা টাইটেল দিবেন। আপনার যে প্রোডাক্টটা থাকবে বা যে রিলেটেড পোস্ট করছেন সেই রিলেটেড পোস্টের উপর বেস করে আপনি এখানটাতে হচ্ছে যে কমেন্ট করবেন, ঠিক আছে, মানে টাইটেলটা লিখবেন। টাইটেল লেখার পরে আমি যেটা করব, এই জায়গাটায় এই টাইটেলের মধ্যেও অবশ্যই কিওয়ার্ড রিলেটেড কিছু লিখবেন। আর এক্ষেত্রে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, যে এই যে পোস্ট আমি করছি না, এই পোস্টের মধ্যেও আপনি হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। ধরেন এইটা হচ্ছে আমার ধরেন যে এটা আমার টাইটেল, ঠিক আছে, এটা আমার টাইটেল। এখন আমি এখানে করতে চাচ্ছি, আমি কিছু এখানে হ্যাশট্যাগ ইউজ করবো। তো হ্যাশট্যাগ গুলো অবশ্যই যে প্রোডাক্ট পেজ আপনি এখানে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। তো ধরেন যেটা আমার হেলথ, ধরে নিলাম যে আমার এটা হেলথ রিলেটেড, আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দেন আমি যখন এটা লিখেছি, আমার নিচে কি করছে, সাজেস্ট করছে, ঠিক আছে, যে আমার এইটাতে এই হ্যাশট্যাগ দিয়ে এতগুলো পোস্ট আছে, এইটা দিয়ে এতগুলো পোস্ট আছে। দেখেন আমার কিন্তু সবগুলো কি শো করছে না, শো করে দিচ্ছে। তো আমি যেটা করবো কি, এখানে যখন হ্যাশট্যাগ গুলো লিখবো তো কিন্তু আমাদের শো করবে। তো আমরা এখান থেকে কিন্তু হ্যাশট্যাগ গুলোকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। দেন আমাদের হবে কি, তাহলে পোস্টটা আমাদের আরো বেশি কি হবে, গ্রো করবে। অর্থাৎ সেই যখন কেউ এই হ্যাশট্যাগটা লেখে, কেউ সার্চ করবে, তখন কিন্তু এইগুলোর সাথে কিন্তু আমার গুলাও কি হবে, শো করবে। তারপরে এখানে দুইটা হ্যাশট্যাগ দিলাম। এখন আপনি যেটা করতে পারেন, আমরা যখন এই যে টাইটেলটা দিলাম কিওয়ার্ড বেস, তো এইটার পাশাপাশি আমরা যখন কোনো একটা পোস্ট করবো, তো পোস্টটা করার সময় আমরা কিছু ইফেক্টিভ ট্রিক্স খাটিয়ে আমরা এখানে পোস্ট গুলো করবো। সেটা কেমন, সেটা হচ্ছে আপনি যে রিলেটেড পোস্টটা করছেন, যেটা আমরা ইন্টারেস্টের ক্ষেত্রে বলেছিলাম, আপনি যখন কোনো একটা পোস্ট করছেন, তো পোস্টটা যে রিলেটেড আছে সেই পিকচারটার উপরে আপনি সেই পিকচারটাকে ক্যানভাতে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি সেই পিকচারের উপর কিছু একটা কন্টেন্ট লিখে দেন। অর্থাৎ আপনার পিকচারের পাশেই সেই পিকচারের গুণাবলী নিয়ে, বা সেই পিকচার মানে সেই প্রোডাক্টটা ইউজ করলে কি সুবিধা, এটা যেটা সব থেকে বেশি যেটা ইফেক্টিভ সুবিধা বা একটা ইফেক্টিভ কন্টেন্ট, আপনি করবেন কি, আপনার এই পিকচারের উপর লিখে দিবেন সুন্দর করে। তো লিখে দিলে হবে কি, যে যখন পিকচারটা, যেহেতু আমরা এখানে কোনো রকম কি লিঙ্ক শেয়ার করতে পারছি, লিংক শেয়ার করতে পারছি না, তাহলে আমি করতে পারি কি, যে আমি এখানে ইফেক্টিভ একটা কন্টেন্ট লিখে দিতে পারি আমার ইমেজের মধ্যে। ইভেন্ট আমি আমার ইমেজের নিচ দিয়েও কিন্তু আমি একটা আমার যে ওয়েব অ্যাড্রেসটা আছে, আমার যে ক্লায়েন্টের যে সাইটটা আছে, আমি সেটা দিয়ে দিতে পারি। যদিও আমার সাইটটা হচ্ছে যে অবশ্যই আমার ইয়েতে থাকছেই, প্রোফাইলে থাকছে, দেন আমি এখানে করবো কি, এই দুইটাকে বসিয়ে দিব, অর্থাৎ ইমেজের মধ্যে অবশ্যই একটা কন্টেন্ট অ্যাড করে দিব। তাহলে আমার মার্কেটিংটা হবে কি, ইফেক্টিভ মার্কেটিং হবে, ঠিক আছে। আর এর পাশাপাশি আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য বলেন বা যে কোনো মার্কেটিং এর বিষয় নিয়ে বলবো, যে সব থেকে ইফেক্টিভ একটা বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড মার্কেটিং করা। ল্যাঙ্গুয়েজ বেসড মার্কেটিং করা সেটা আবার কেমন, সেটা হচ্ছে ধরেন যে আপনি পর্তুগালে মার্কেটিং করতে চাচ্ছেন। ধরেন যে আপনি কিটো ডায়েট নামে একটা প্রোডাক্ট আছে, এটা পর্তুগালে ব্যাপক হারে চলে। আপনি যদি এইটা দিয়ে যতগুলা পোস্ট করবেন, সবগুলার মানে পোস্ট করা মাত্র কয়েক হাজার ট্রাফিক চলে আসে। আর এদের যে প্রোডাক্টই দেন, প্রোডাক্ট ব্যাপক সেল হয়। তা আপনি এখন পর্তুগালে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনি যখন পর্তুগালে মার্কেটিং করবেন, আপনি যখন ইংলিশ ভাষা দিয়ে লেখে আপনি সেটাকে মার্কেটিং করবেন, তখন হবে কি, যে ওই প্রোডাক্টটা সবাই দেখবে, ঠিক আছে। যেটা পর্তুগাল মানে আপনি ইংলিশে প্রোডাক্টটা পোস্ট করেছেন, আপনার ওই প্রোডাক্টটা সবাই দেখবে। কিন্তু আপনি যখন স্পেসিফিক ভাবে পর্তুগালের জন্য যখন আপনি মার্কেটিংটা করছেন, মার্কেটিং করবেন, আর হচ্ছে আপনার ভাষাটাও আপনি ইউজ করেছেন পর্তুগালের জন্যই, অর্থাৎ পর্তুগাল ভাষাতে আপনি এইটাকে লিখেছেন, তখন হবে কি, যে আপনার এই পোস্টটা বা আপনার এই লেখাটা পর্তুগাল ছাড়া অন্য কেউ আর এটা ইউজ করবে না, বা আপনার এইটা আর অন্য কেউ দেখবে না।
আমরা তাহলে পর্তুগালের ভাষা শিখবো কোথায় থেকে, তাই না? গুগল তো আছে, আমরা গুগল থেকে ট্রান্সলেট করবো, সেটা পর্তুগাল। এটা আপনি যে কান্ট্রি বেস মার্কেটিং করবেন, আপনি সেই কান্ট্রি বেস হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজটা আছে, আপনি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিবেন, আপনি ইংলিশ থেকে সেটাকে কনভার্ট করবেন, কনভার্ট করে আমরা ল্যাঙ্গুয়েজ বেস মার্কেটিং করবো। তাহলে আমাদের খুব দ্রুত আমরা কি পাবো, আমাদের যে কাঙ্ক্ষিত যে আহ ইয়াগুলো আছে, অর্থাৎ ট্রাফিক আছে, আমরা তাদেরকে পেয়ে যাব। তো এবার আসছে যে অ্যাড লোকেশন। লোকেশনটা কি, আমরা আসলে কোন লোকেশনে নিয়ে কাজ করতে চাচ্ছি বা কোন কান্ট্রিকে টার্গেট করে কাজটা করতে চাচ্ছি, আমরা সেইটা এখানটাতে কি করব, সিলেক্ট করে দিব। আমি এখানে অ্যাড লোকেশনে ক্লিক করলাম, আমরা এখানে এটা অ্যালাউ করে দিই, তাহলে আমাদের লোকেশন শো হবে। দেন আমরা এখানে সার্চ করি, আমরা ইউনাইটেড স্টেটে মার্কেটিং করতে চাচ্ছি, তাহলে আমি এখানে লিখি যে হারে বাতাস উঠে যাচ্ছে এদিকে বৃষ্টিটা চলে আসে। আচ্ছা, আমাদের ইউনাইটেড স্টেট আমরা এটা সিলেক্ট করে ফেললাম। এখন আমাদের বলছে ট্যাগ পিপল। আমরা যখন ফেসবুকে পিপলদেরকে ট্যাগ করতে পারতাম, আমরা কিন্তু চাইলে এখানেও পিপলদেরকে ট্যাগ করতে পারি। অর্থাৎ এখানে পিপল কারা, মানে ফ্রেন্ড কারা, ফ্রেন্ড গুলাকে তো আমরা ট্যাগ করতে পারি। এখানে ফ্রেন্ড কারা, ফ্রেন্ড হচ্ছে যাদেরকে আমি ফলো করব এবং তারা আমাকে ফলো ব্যাক করবে, অর্থাৎ যারা আমাকে ফলো ব্যাক করবে তারাই মূলত হচ্ছে আপনার এখানে ফ্রেন্ড, তাই না? তো আপনি যেটা করবেন যে আপনাদের অবশ্যই যখন ফলোয়ার হয়ে যাবে, দেন আমরা তাদেরকে ট্যাগ করব। আর আপাতত আমরা যেটা করব, আমাদের একটা ট্রিক্স খাটাবো আমাদের পোস্ট গুলাকে ফার্স্টে রিচ করার জন্য, যে আমরা তো কিওয়ার্ড ইউজ করব, টপ রেটেড যে কিওয়ার্ড গুলো আছে এটা ইউজ করব। করার পাশাপাশি আমরা এই যে ইনস্টাগ্রামের যে হাই রেটেড যে প্রোফাইল গুলো আছে, যাদের সাথে আমি ফ্রেন্ড মানে ফলোইং করছি বা ফলোয়ার হচ্ছি, হাই রেটেড যে কিছু পার্সন গুলো আছে, এদের পার্সন গুলাকে আমি এখান থেকে মেনশন করব। ঠিক আছে, মেনশনটা কিভাবে করব? তো মেনশনটা করার জন্য আমি একটু এটা এখানে আপনি @@ দিবেন। ঠিক আছে, @@ দিয়ে আমি যদিও এখানে আসবে কিনা বলতে পারছি না, যেটা আমার ফ্রেন্ড লিস্টে নাই। যদি আসছে দেখেন, আমি এখানে মেনশন করছি কাকে, রিয়াল ডোনাল্ড ট্রাম্প লিখলাম। দেখেন রিয়াল ডোনাল্ড ট্রাম্পের যে ইনস্টাগ্রামের প্রোফাইলটা আছে, ঠিক আছে, দেখেন এটা কিন্তু ভেরিফাইড প্রোফাইল। এই দেখেন এটাও কিন্তু ভেরিফাইড প্রোফাইল এগুলো। ঠিক আছে, তো আপনি কিছু এরকম যারা ইউএস এর টপ রেটেড ইউজার, যেমন ডোনাল্ড ট্রাম্পকে যদি আমরা ফলো করি বা তার মাধ্যমে যদি আমরা ফলো করি, তাকে যারা ফলো করেছে তারা কি ইউএসএ বেস না? তারা সবাই কিন্তু ইউএসএ বেস। বা আমি যদি আমার একটা পোস্ট যদি ডোনাল্ড ট্রাম্পের ইয়াতে যায়, মানে ট্যাগ লিস্টে থাকে, তার মানে কি ডোনাল্ড ট্রাম্প লিখে যতজন সার্চ করবে আমার পোস্টটা কি তাদের কাছে যাবে না? যাবে কিনা বলেন? যাবে ভাইয়া। যাবে। এই জন্য আমরা এইভাবে করে কোনো একজনকে মানে যারা যারা বড় বড় পার্সন আছে তাদেরকে আমি কি করতে পারি, মেনশন করে দিতে পারি। তো এরকম ভাবে আমি কিন্তু এখানে আরো অনেককে হয়তো মেনশন করতে পারি। কাকে করতে পারি? বিল গেটস করতে পারি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মানে এরকম যদি করি তাহলে কি এটা রিলেভেন্সিটা থাকে? মানে আমি মানে আমার পোস্টের সাথে যদি ডোনাল্ড ট্রাম্পের কোনো রিলেশনই না থাকে, কিন্তু আমি যদি ওকে ডোনাল্ড ট্রাম্পকে মেনশন করি সেখানে, তাহলে ব্যাপারটা কেমন লাগে না? মানে আচ্ছা, আমি এটা মেনশনটা কেন করতে বললাম, মেনশনটা করার এই জন্য যে হচ্ছে যে আপনি যখন কাউকে মেনশন করবেন, মেনশনটা করলে হচ্ছে কি যে আপনার প্রোফাইল পোস্ট তার কাছে চলে যাচ্ছে, তার প্রোফাইলে যাচ্ছে। এখন তার প্রোফাইলে যারা আছে তারা কি সবাই ইউএস এর না? তারা কিন্তু ইউএস এর। এখন তারা যখন আপনার পোস্টটা দেখবে, তখন তাদের যদি আমার এই পোস্টটা পছন্দ হয়ে থাকে, তারা কিন্তু আমার পোস্টে আসবে। এসে অনেক সময় আমরা কিন্তু দেখেন যে ধরেন আপনি মার্কেটে গেছেন ঘোরার জন্য, ঠিক আছে, আপনি কোনো প্রোডাক্ট কিনতে যান নাই, জাস্ট আপনার একটা ফ্রেন্ড গেছে ঘোরার জন্য, আপনি ফ্রেন্ড কোনো একটা প্রোডাক্ট কিনতে গেছে, আপনি তার সাথে গেছেন, জাস্ট যাওয়া গিয়ে দেখেন যে আপনার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়ে গেল, আপনার কাছে বাজেটও আছে বা আপনার কাছে অ্যামাউন্ট আছে, আপনি কি করবেন? আপনি সেটা নিয়ে ফেলবেন না যদি পছন্দ হয়ে থাকে? নিব তো নাকি? তো এরকমই আমরা তো আমাদের যেটা টার্গেট, যে হ্যাশট্যাগ দিয়ে তো আমরা আমাদের যে নিশ রিলেটেড যে ইয়াগুলো আছে, কিওয়ার্ড গুলো আমি তো সেটা দিচ্ছি। প্লাস আমরা আমাদের প্রোফাইলটাকে যেন আরো বেশি গ্রো হয় বা বেশি
মানুষের কাছে যায়, এই জন্য আমরা দুই একটা এরকম হচ্ছে যে ইয়া করে দিব, মেনশন করব। এখন আমি যদি হেলথ রিলেটেড দিয়ে আমি হেলথ লিখি, দেখেন আমি কিন্তু দিয়ে যখন হেলথ লিখছি তখন কিন্তু কি আমার হেলথ রিলেটেড আমি পাচ্ছি না। আপনি কিন্তু আপনার কিওয়ার্ড বেজও কিন্তু মানে কিওয়ার্ড বেজও কিন্তু আপনি মানে ইয়া পাবেন, প্রোফাইল পাবেন। আপনি সেই সকল প্রোফাইল গুলোকে মেনশন করেন। আমি আসলে ডোনাল্ড ট্রাম্প দিয়ে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি। যেমন আমি যখন এখানে হেলথ নিয়ে রাখলাম, ঠিক আছে, যেহেতু আমি হেলথ নিয়ে বলছি, তো আমার এখানে ফার্স্টে কিন্তু কি পাচ্ছি, হুকে পেয়ে যাচ্ছি, তাই না? আমি যদি একে মেনশন করে কোনো পোস্ট করি, তো এইটা এমনই একটা জায়গা যেখানে কিন্তু সবাই কি করে, ফলো করে আছে, তাই না? আমি একে যদি মেনশন করে আমি একটা দিয়ে ফেললাম হুকে, যারা আমার পোস্টে আসবে বা যারা হু এর ইয়েতে যাবে, তারা কিন্তু আমার এই পোস্টটা কিন্তু তাদের প্রোফাইলে থাকবে। ব্যাংক আলাদা আলাদা দিবেন কিনা? ঠিক আছে না? এই জন্য আমরা কিন্তু এরকম ভাবে কিছু মেনশন করতে পারি। জাস্ট এটা হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা আপনাকে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য আমি এটা দেখিয়েছি। যেহেতু আমরা এখন কোন রকম মানে ক্লায়েন্টের মানে কার্যকর যে পোস্ট আমরা কিন্তু সেটা কিন্তু করছি না, জাস্ট আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আচ্ছা আপনারা ভাইয়া, যেটা করবেন, আপনার নিশ ওয়াইজ আপনি সেই রকম একটা প্রোফাইল, যে হার্ড প্রোফাইল গুলো আছে সেগুলোকে টার্গেট নেবেন। হ্যাঁ বলেন আপু। ভাইয়া এটা আমি যেই ছবিটা আপলোড দিব ওইটা তো ট্যাগ করতে পারি না চাইলে? আহ, আপনার যে পিকচারটাকে, পিকচারে তো অনেকজনকে ট্যাগ করা যায় না, মানে পিকচারে যদি ট্যাগ করে দিই স্টিল তো এটা দেখা যাবে, মানে দুইটা সেম কাজ কি হবে? হ্যাঁ আপনি সেই আমাদের তো এখানে ট্যাগের অপশনটাও আছে, ঠিক আছে, আমরা হুম হুম এখান থেকেও কিন্তু ট্যাগ করে দিতে পারি। তো আমরা এখান আচ্ছা থেকে ট্যাগ করতে পারবো, দুইটাই করতে পারবো। তো যেহেতু আমাদের হুম, এখন এখানে কোনো কিছু নাই, এই জন্য আমি বিষয়টা এভাবে বললাম। ঠিক আছে, আপনি দুইভাবে ট্যাগ করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তো আমরা মূলত যেটা করব এই জায়গাটাতে, আমরা বেশি থেকে বেশি মানে এক কথায় 15 থেকে 20টা, সরি 12 থেকে 15টা হচ্ছে আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করব। ঠিক আছে, হ্যাশট্যাগ ইউজ করার পরে বাকি আমরা দুই একটা যেগুলো হাই রেটেড প্রোফাইল আছে সেগুলোকে আমরা মেনশন করব। যেগুলো হাই রেটেড প্রোফাইল আছে আমার নিশ ওয়াইজ, সেগুলোকে আমি এইখানে মেনশন করব। আর আমি যদি আমার কোনো ফ্রেন্ড গুলাকে মেনশন করতে চাই বা ট্যাগ করতে চাই, তাহলে আমি এইখান থেকে ট্যাগ করব। বিষয়টা কি বুঝতে পেরেছেন? যদি আমার কিওয়ার্ড রিলেটেড কেউকে আমি মেনশন করতে চাই, তাহলে আমি এইখান থেকে করব। আর যদি আমি ডাইরেক্ট ট্যাগ করতে চাচ্ছি আমার যারা ফলোয়ার আছে, তাহলে আমি এই ট্যাগ দিয়ে করব। তাই না? আমি এটাকে আপাতত শেয়ার করে দিচ্ছি। সেটাকে আমি স্ক্রিনে রাখবো না। দেখেন এটা কিন্তু চলে গেছে, কার কার কাছে গেছে, ডোনাল্ড ট্রাম্পের কাছেও কিন্তু গেছে। তো আরিফুল ভাই সাবধান কিন্তু। তো দেখেন আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা যেটা করবেন কি, যত বেশি পারেন আপনি এখানে পোস্ট করতে থাকবেন। তো আমরা এখন দেখেন নিচের দিকে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, যে এইখানেতে যদি সিমোর অপশনটা দেখেন, সিমোরে ক্লিক করি, দেখেন আমাদের যারা মেনশন করেছি যেগুলো, এগুলো কিন্তু এখানে পাচ্ছি। কেউ যদি এখন এটা দিয়েও যদি সার্চ করে, আমার প্রোফাইলটাও কিন্তু কি হবে, আমার এই পোস্টটাও কিন্তু সেখানে যাবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা করবো, এখানে একটা লাভ রিয়াক্ট দেখাচ্ছি, এটা কি, আমরা যেমন ফেসবুকে লাইক দিয়ে থাকি, এখানে হচ্ছে লাইক দেওয়াটাকে লাভ রিয়াক্ট বলে। তারপর আমরা যখন কমেন্ট করে থাকি, তো আমরা কমেন্ট করতে চাইলে আমরা এখানে ক্লিক করব, করে আমাদের এখান থেকে কোনো একটা কিছু কমেন্ট করে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখানে কমেন্ট করতে পারি। আবার ব্যাক করলাম, তারপর হচ্ছে শেয়ার, এই যে এই অপশনটা যেটা দেখছি এটা শেয়ার করেন, তুমি এখানে ক্লিক করলে আমাদের দেখেন এখান থেকে আমরা কোন কোন জায়গাগুলোতে আমরা শেয়ার করতে পারি আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এইবার আসি যে আমাদের সার্চের বিষয়টা আসি। সার্চে এখানে আমি ক্লিক করি, সার্চে ক্লিক করে যেহেতু আমাদের ফলোয়ার বৃদ্ধির বিষয়টা আছে, তো আমরা কি করে ফলোয়ার বৃদ্ধি করব বা কিভাবে ফলো করব এই বিষয়টা চলে আসে। তো ফলো করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এইখানে আসবো, আসার পরে আমরা এখানে ফলোটা করব। তো কি লিখে ফলো করব, তাই না? আমাদের একটা প্রথম বিষয় আসছে, আমি তো মার্কেট প্লেস এখানে আসলাম, আসার পরে আমার আমি যেহেতু প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব হচ্ছে ইউএসএ বেস, তো আমি কি এখানে এসে ইউএসএ লিখে সার্চ করলে কি ইউএসএ এর বান্দাগুলো চলে আসবে? বলেন, তাকে চলে আসবে? তা কিন্তু আসবে না। আমাকে তাহলে করতে হবে কি,
যে সেরকম কিছু বুদ্ধি খাটাই নিতে হবে, খাটাই নিয়ে আমাকে এই কাজগুলো করতে হবে। তবে এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের দুইটা বই আছে। আমরা যদি এখানে হ্যাশট্যাগ দিয়ে যদি ইউএসএ লিখি, দেখেন ইউএসএ রিলেটেড যেগুলো আছে এটা কিন্তু আসছে, কিন্তু দেখেন এখানে দেওয়া আছে ইউএসএ টুডে, তারপরে এরকম অনেক অপশন এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো থেকে যদি আমি আমাদের ট্রাফিক গুলো খুঁজে বের করতে চাই, তাহলে মানে রিয়েল ইউএসএ প্রোফাইল খুঁজে বের করতে চাই, তাহলে কি আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াবে না? অনেকটা কিন্তু কষ্টকর হয়ে দাঁড়াবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা এটা করব না, আমরা করব কি, আমরা এইখানটাতে একটু টেক্সট খাটাবো বা একটা নিয়ম মেনটেনেন্স করে কাজটা করবো। সেটা করবো কি, আমি এখানটাতে কিছু যে বড় বড় পার্সন গুলো আছে আমরা তাদেরকে ফলো করব বা তাদের প্রোফাইলে যাব, অর্থাৎ ইউএস এর যারা লিগ্যাল পার্সন আছে তাদের প্রোফাইলে যাব। এখন এদেরকে খুঁজে পাবো কি করে? আমরা ইউএস এর কিছু বান্দাদের চিনি না, কিছু পার্সন গুলাকে, যেমন আমরা যদি বলি প্রেসিডেন্ট গুলাকে তো চিনি। আগের প্রেসিডেন্ট কে ছিল? বারাক ওবামা। বারাক ওবামা, তাই না? তো লিখি কি ব্যাপার, এই যে দেখেন, এই যে বারাক ওবামার যেটা এই যে প্রোফাইলটা, এটা কিন্তু কি তার ভেরিফাইড প্রোফাইল, অর্থাৎ যেগুলো ভেরিফাইড প্রোফাইল থাকে সেটা কিন্তু মানে অরিজিনাল প্রোফাইল যেগুলো, সেটার পাশে কিন্তু দেখবেন যে আপনার একটা টিক চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ এটা কিন্তু তার অরিজিনাল প্রোফাইল। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন তার প্রোফাইলে কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখেন তার ফলোয়ার্স কতগুলো, ঠিক আছে, এতজন তাকে ফলো করছে। কিন্তু বারাক ওবামা কয়জনকে ফলো করেছে? মাত্র 14 জনকে, তাই না? তো আমি যদি তার ফলোয়ার গুলোতে যাই, দেখেন এইখানে যে ফলোয়ার গুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু ইউএস এর হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 60% এর উপরে। অর্থাৎ আমরা যদি 75% বলি, 75% এখানটাতে কি আছে? ইউএস এর পাবলিক আছে। আর কিছু কিছু পাবলিক 25% যেটা আমরা বলতে পারি, এটা হচ্ছে আমার আপনার মতো বাংলা, মানে বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, এরা ইউএস এর নাম করে এদেরকে ফলো করেছে, ফলো করে এদের সাথে আছে। ঠিক আছে, তো আমি এটা বুঝবো কি করে যে এরা অরিজিনাল আর এটা ফেক, তাই না? তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু বুদ্ধি খাটায় নিতে হবে। সেটা করবো কি, এবার আমরা চলে আসবো, একটু ব্যাক করবো, ব্যাক করে আমরা এই যে 14 জনকে ফলো করেছে না, এটা ফলোটা কে করেছে? আমি আপনি করেছি? কে করেছে? ওবামা সাহেব। ওবামা সাহেব। তাহলে ওবামা সাহেব যাদেরকে ফলো করেছে তারা তো অবশ্যই হচ্ছে আপনার ইউএসএরই হবে। আমি তাদের যে ফলো গুলা করেছে সেইগুলাতে যাব। ঠিক আছে, আমরা এখন সেইগুলাতে যে আমি তাদের গুলোকে ফলো করবো। দেখেন এখানে কি আছে, যে কিছু 14টা যে আছে, 14টা কিন্তু দেখেন সেম রিলেটেড কিছু প্রতিষ্ঠান বা কিছু ইয়াকে করেছে। তো ফার্স্টে দেখেন দুইজনাকে দেখতে পাচ্ছি বা দুই তিনটা দেখতে পাচ্ছি। তো আমি একটু প্রথমটাকে ফলো করি, আমি এই কয়েকটাকে ফলো করে নিই যেটা প্রথমের দিকে আছে। আমি এই কয়েকটাকে ফলো করলাম, ঠিক আছে, ফলো করে ফেলেছি। তো আমরা এখানে একদিনে কয়টা করে ফলো করতে পারবো? তো প্রথম অবস্থায় আমি এগুলা মানে প্রথম যেহেতু আমাদের অ্যাকাউন্টটা নতুন, এই জন্য আমরা কমপক্ষে 20টার উপরে যাব না, 20 থেকে 25 এর মধ্যে থাকবো, তার উপরে যাব না। দেন এইভাবে করে আমরা এখানে ফলো করবো। এখন দেখেন আমরা এখানে 4টা করলাম। এখন নিচের গুলা যেহেতু কি করেছে, অর্থাৎ আহ, বারাক ওবামা নিজে ফলো করেছে, তাহলে অবশ্যই এগুলা কি হবে? তার অবশ্যই ইউনাইটেড স্টেটেরই হবে। আমি এগুলোতে না গিয়ে এখন যাবো, যেহেতু এগুলো আমার বিভিন্ন কোম্পানি হতে পারে, তাই না? তো আমরা যাবো, এইগুলো কিন্তু কোম্পানি না, এগুলো কিন্তু মানুষ, যেটা আমরা নাম দেখে বুঝতে পারছি। আমরা প্রথমটাই চলে গেলাম। প্রথমটায় যাওয়ার পরে দেখেন এর যে ফলোইংটা, ঠিক আছে, এর ফলোইংটা কি, আমি এর ফলোইং এ যদি আমি চলে আসি, এখানে যারা পাবো এরা কিন্তু একটাও ইউএস এর বাইরের পাবলিক না। ঠিক আছে, আমরা যখন ফলোইং থেকে ফলোইং এ যাব, তখন কিন্তু আমরা একটা ইউএস এর বাইরের পাবলিক গুলো পাবো না। এরা কিন্তু সবগুলাই কি ইউনাইটেড স্টেটেরই থাকবে। তবে এখন এখান থেকেও আপনি কিছু ফলো করেন, একটু দেখে নেবেন, এগুলোর প্রোফাইল গুলো দেখে নিয়ে আপনি
ফলো করবেন। তো এইভাবে আমরা যেটা প্রথম দিকে করবো কি, যে ফলোয়ার মানে ফলোইং দিয়ে যাব, অর্থাৎ কোন একটা বড় পার্সন কাকে ফলো করেছে, তার ফলোয়ার সে আবার কাকে করেছে, এরকম করে করে আমরা ফলোয়ার গুলোতে যাবো। যারা দেখবেন যে হাই রেটেড পার্সন আছে তারা কিন্তু বেশি ফলো করে না, তারা খুব সীমিত আকারে ফলো করে। তো এই সীমিত সীমিত করে যদি আমরা ফলো গুলো করি, তাহলে কি আমরা একবারে টার্গেটেড অডিয়েন্স গুলোকে কি পেয়ে যাচ্ছি না? একেবারে টার্গেটেড যে আমাদের অডিয়েন্স গুলো আছে আমরা সেইগুলোকে কিন্তু পেয়ে যাচ্ছি। আর দেন এইটার উপর বেস করে যদি আমরা কয়েকদিন কাজ করি বা কয়েকদিন ট্রাফিক বৃদ্ধি করি, তাহলে কিন্তু আমাদের কি হবে, ফলোয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর ফলোয়ার বৃদ্ধির জন্য আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যত বেশি পারেন, ঠিক আছে, যত বেশি পারবেন তত বেশি হচ্ছে আপনি পোস্ট করতে থাকেন। আপনি যত পোস্ট করবেন তত বেশি আপনার কি আসবে, ফলোয়ার বাড়তেই থাকবে। তার সাথে আপনি করবেন কি, এই যে পেজ গুলাতে আপনি একটু লাইক দেন। আপনি যে বড় বড় যে পার্সন গুলো আছে না, যাদেরকে আপনি ফলো করলেন, আপনি সেই প্রোফাইল গুলোতে যান। ধরেন আমি যাদেরকে ফলো করে আসছি, যাদেরকে আমি ফলো করে এসেছি বা ফলো করছি, আপনি তাদের প্রোফাইল গুলো যাবেন, গিয়ে তাদের প্রোফাইল গুলোতে আপনি লাইক করেন। ধরেন যে আমি এই যে ইনার প্রোফাইলটায় যাই, ধরেন যে আপনি একে ফলো করেছেন, আমি একে ফলো করে নিলাম, আমি ধরেন যে একে ফলো করেছি, ঠিক আছে। এবার আমি যেটা করতে পারি, এর প্রোফাইলে আসলাম, তো আমি প্রোফাইলে এর যে পিকচার গুলো আছে, যদি আমরা এখানে এইভাবে হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি একটু এটাকে বড় করি, দেখেন আমরা যদি এর প্রোফাইলে আমি একটা লাইক দিলাম, ঠিক আছে, লাইক দেওয়ার পর দেখেন আমরা এর প্রোফাইলে কতজন লাইক দিয়েছে, খেয়াল করেছেন? তা আমরা যদি এই লাইক গুলোর উপর আবার ক্লিক করি, এই লাইক গুলো কারা, এই লাইক গুলো কিন্তু যখন আমি কোনো একটা ইউএস এর বান্দা মানে ইউএস এর ইউজারকে বা ইনস্টাগ্রাম ব্যবহার করে তাদেরকে আমি ফলো করে তাদের প্রোফাইলে গিয়ে তাদের পোস্টে লাইক দেওয়ার পর তাদের তাদের পোস্টে আবার যারা লাইক দিয়েছে তাদেরকে যদি আমি ফলো করি, তাহলে আমি পাচ্ছি কি ইনস্ট্যান্ট কিন্তু আমি ফলো ব্যাক পাবো। যেটা আমার ইনস্টাগ্রামের মূল কাজ কি, ফলোইং করা না, ফলো ব্যাক নেওয়া, ঠিক আছে না, আমার ফলোইং বাড়ানো, তাই না? তো আমি যখন এই যে লাইকে এসে যখন আমি কাউকে যদি এখান থেকে ফলো করি, তাহলে কি করবে, এরা কিন্তু অ্যাক্টিভ আছে, যারা লাইক দিচ্ছে তারা কি সবাই অ্যাক্টিভ না? তারা কিন্তু সবাই অ্যাক্টিভ। তো আমি যদি এদেরকে ফলোইং করি বা এদেরকে ফলো দিই, তাহলে কিন্তু তারা আমাকে দ্রুত ফলো ব্যাক করবে, যেটা এরা অ্যাক্টিভ আছে। তো এইভাবে করে মূলত আমরা কি করব, যে আমাদের লাইকের মাধ্যম দিয়ে আমরা ফলো করব। দেন আমরা করবো কি, কিছু কিছু সময় এদেরকে লাইক দিব, কিছু কমেন্ট করব। তাহলে হবে কি, যে যখন আপনি কোন একটা ধরেন যে এই ইনার প্রোফাইলে এসে আপনি যখন 5টা 6টা পোস্টে লাইক দিবেন, কিছু কমেন্ট করবেন, তো দেখা যাচ্ছে 2-1 দিন পরে এ কি করবে, এর প্রোফাইলেও কিন্তু আমার পোস্টটা যাবে, সে তখন আমার পোস্টে লাইক দিবে, কমেন্ট করবে। আর যখন সে আমার পোস্টে যদি কমেন্ট নাও করে, সে যদি লাইক করে, লাইক করা মানে কি, আমরা ফেসবুক ইউজ করেছি, ফেসবুকে জানি যে আমি যদি কোনো একটা পোস্টে লাইক করি, আমার মিউচুয়াল যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে কি সেটা চলে যায় না? যাই তো নাকি, যে এই এটাতে লাইক করেছে, আমি যদি কোনো জায়গাতে সাবস্ক্রাইব করি, সেটা কিন্তু নোটিশ চলে যায় সবার কাছে যে ইনি এই পোস্টটাতে লাইক করেছে বা সাবস্ক্রাইব করেছে, তাই না? তো যদি এইরকমই কোন একজন ইউএস এর মানে টপ রেটেড ইউজার যদি আপনার প্রোফাইলে এসে আপনার একটা লাইক করে বা কমেন্ট করে, তার মানে কি, তার যতগুলা ফ্রেন্ড আছে বা তার যতগুলো ফলোয়ার আছে সবার কাছে কিন্তু কি হবে, আমার পোস্টটা মার্কেটিং হয়ে যাচ্ছে। তো তারাও কিন্তু তখন হবে কি, তার মধ্যে থেকে কিছু পার্সন আমারও ইয়াতে চলে আসবে, আমাকে ফলো ব্যাক করবে। তো দেখেন আমরা যে এও কি করেছে, দেখেন একটা টাইটেল দিয়েছে, টাইটেল দেওয়ার পরে হ্যাশট্যাগ ইউজ করেছে, কিছু ইমোজিও ব্যবহার করেছে, ঠিক আছে। আবার দেখেন এখানে কিন্তু মেনশন করেছে, আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা প্রোফাইলকে সে মেনশন করে দিয়েছে। তো এরকম করে আপনারা যখন পোস্ট করবেন, টাইটেল দিবেন, হ্যাশট্যাগ দিবেন, মেনশন করবেন, দেন পোস্ট করবেন। আর অবশ্যই হচ্ছে যে দ্রুত ফলোয়ার পেতে চাইলে আপনার লাইক গুলোতে, যাদেরকে আপনি ফার্স্ট টাইম লাইক করছেন ইউএস এর, তাদের লাইকে, তাদের পোস্টে লাইক দেওয়ার পর তাদের আবার লাইকে যাবেন, যে তাদেরকে ফলো করবেন, তাহলে ইনস্ট্যান্ট ফলো ব্যাক পাবেন। তো এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি, খুব দ্রুত বা খুব শর্ট সময়ের মধ্যে আমরা আমাদের যে ফলোয়ার গুলো আছে
মানে ফলোয়ার বৃদ্ধি করতে পারবো। ঠিক আছে, আমরা তো ফলো করব প্লাস বেশি ফলোয়ার পেয়ে যাব। তো আমাদের কিন্তু মূল কাজ যেটা, সেটা কিন্তু হচ্ছে ফলোইং করা না, ফলোয়ার বৃদ্ধি করা। এই জন্য আমরা যে টপিকসটা আপনাকে, যে সিস্টেমটা বললাম, আপনি এভাবে কাজ করেন, দেখবেন যে আপনার ফলোয়ার কিন্তু খুব সহজে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, খুব দ্রুত কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো এরপরে আমাদের আরো কিছু অপশন থাকছে, তো আমি আপাতত অপশনটা এখন দেখাচ্ছি না, একটু পরে দেখাবো। তার আগে আমরা একটু আপনাদের দিকে আসি। আচ্ছা, তো এই যে যতটুকু আপনাদেরকে দেখানো হয়েছে, এর মধ্যে কারো কি কোন রকম কোন কোশ্চেন আছে? মোবাইল ভিউতে কিভাবে গেলেন ওইটা ভুলে গেছি। আচ্ছা, মোবাইল ভিউটা, আচ্ছা মোবাইল ভিউটা যাওয়ার জন্য আপনি আপনার ডেস্কটপে শেয়ার করেন। শেয়ার হয়েছে? শেয়ার হয় নাই, হচ্ছে। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমরা লাস্ট যেটা দেখলাম যে আমরা কি করে ফলোয়ার গুলোকে বৃদ্ধি করতে পারি, আমরা দেখে আসছি। এখন আমাদের এখানে আরো কিছু ফিচার গুলো আছে, সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমাদের দেখেন এই যে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এই অপশন থেকে কি করতে পারি, আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের কে কে মেসেজ করেছে, তো এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে মেসেজিং ইজ মানে আমাদের যে টুইটার অর্থাৎ ফেসবুকের যে মেসেঞ্জার অ্যাপসটা আছে, আমি চাইলে আমাদের ফেসবুকের মেসেঞ্জার অ্যাপসটাকেও আমি এখানটাতে অ্যাড করে ফেলতে পারি। আমি ক্লিক করলাম, দেখেন কি ইয়েটা আসে, একটু দেখি। আচ্ছা, সম্ভবত এটা আচ্ছা, এটাকে নট নাও করে দিলাম। আমাদের এটা যদি মোবাইল থেকে ইউজ করতাম, তাহলে আমাদের অবশ্যই এখানে একটা ফেসবুক মেসেঞ্জারে, যেমন আমরা মেসেঞ্জারটা ইউজ করতে পারি, এরকম মেসেঞ্জারে একটা ফিচার চলে আসবে। এটা ইনস্টাগ্রাম নতুন আপডেট করেছে এই ফিচারটা। তো আমরা এখান থেকে আমাদের যারা মেসেজ দিবে, তাদের সাথে আমরা এখান থেকে মেসেজ গুলো দেখতে পারবো, আমরা তাদেরকে মেসেজ দিতে পারবো। ঠিক আছে, তো এরপর আমরা যদি একটু ব্যাক করি, ব্যাক করলে দেখেন আমরা আবারও আমাদের প্রোফাইলে আসছি। এখানে কিছু ফিচার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে আমাদের এখানে মাইডের একটা অপশন দেখতে পাচ্ছি, যেটা আমাদের ফেসবুকে ছিল। ঠিক আছে, যেহেতু এটা একটা ফেসবুকেরই মানে অঙ্গ
সংস্থা বা ফেসবুকের একটা প্রতিষ্ঠান। তো এখানেও কিন্তু ফেসবুক কি করেছে, তাদের মতো করে এখানেও হচ্ছে যে মাইডিয়া অ্যাড করার অপশনটা রেখেছে। তো এরপরে আসছে আমাদের যদি কেউ লাভ রিয়াক্ট করে বা আমাদের কেউ ফলো ব্যাক করে, আমরা এই যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানটাতে কি দেখতে পাবো, যারা যারা আমাকে ফলো ব্যাক করেছে বা যারা আমাকে ফলো করলো তাদেরগুলো আমি এখানে দেখতে পারবো। যেহেতু আমার এখন কোনো ফলো ব্যাক করেনি, এই জন্য আমরা এখানে এই সাজেস্ট গুলো দেখতে পাচ্ছি। তো এখানে আপাতত কিছু সাজেস্টে ক্লিক করে রাখছি, ঠিক আছে। তো আপনাদের তো কি করে ফলো করতে হয় সেটা তো আমি বলে দিলাম যে আমি কিভাবে ফলো গুলো করবো, তবে আপাতত এখান থেকে কিছু ফলো ভাইয়া আপাতত করে দিচ্ছি। হ্যাঁ বলেন। এটা ফোন মোডে নিয়ে আসার জন্য কি করতে হবে বলছিলেন আপনি? আচ্ছা, ফোন মোডে নিয়ে আসার জন্য এই যে কর্নারে যে অপশনটা আছে না, এখানে ক্লিক করবেন। করার পরে হচ্ছে মোর টুলস থেকে এসে ডেভেলপার টুলস, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করলেই এই যে অপশনটা দেখছেন না, এটা চলে আসবে। আসার পরে এই যে কর্নারে যে মোবাইলের ছবিটা আছে এটার উপর ক্লিক করে দিবেন, করলেই এই অপশনটা আসবে। আসার পর আপনি এখানে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি আগে যে মোবাইল কোন ভার্সনের মোবাইলটা নিতে যাচ্ছেন এটা আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে রিলোড দিবেন, তাহলে আমার জি সেই ভাইয়া, মোবাইলের ভার্সনটা চলে আসবে। এইভাবে ভাইয়া। আমরা এটা করতে পারি। তো আমাদের যেহেতু এখানে কোনো এখন আপাতত ফলো ব্যাক করেনি, কেউ আমার পোস্টে লাইক দেয় নাই, বা পোস্ট যেহেতু আমার এখানে নাই সেজন্য এখানে দেখাচ্ছে না, সাজেস্ট দেখাচ্ছে। তো আমরা যেটা করব, মানে 20 থেকে 25টা করে প্রতিদিন এখানে কি করব, ফলো করব। আর আপনি চাইলে দেখেন আপনার আমাদের যেহেতু ইনক্রিজ করার কাজগুলো পাবো আমরা হচ্ছে যে টুইটারে, সরি ইনস্টাগ্রামে, তাই না, ফলোয়ার ইনক্রিজের জন্য। তাহলে আমরা কি করে কাজগুলো করব, এটা একটা বিষয় চলে আসছে। তো আমরা যখন কোনো একটা ফলোয়ার করতে চাই, মানে ফলো ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে কয়েকটা ওয়ে হচ্ছে যে, একটা তো হচ্ছে যে অর্গানিক ওয়েতে আমরা আমাদের ফলোয়ার গুলাকে বৃদ্ধি করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিছু টুলস ব্যবহার করে করতে পারি। তো টুলস ব্যবহার করে আসলে করাটা ঠিক না। এটা হচ্ছে যে একটা টুলস এর মাধ্যমে আমরা মানে আমাদের ফলোয়ার বৃদ্ধি করে থাকি। তো এইটা হচ্ছে কি যে আপনার কিছু কিছু সময় কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা আপনাকে বলেই দিবে, যারা আপনাকে বলে দিবে যে আমার এত পার্সেন্ট বা এতগুলা ইয়া লাগবে, মানে ফলোয়ার লাগবে। আপনি এখন আমাকে কি করে দিবেন, ধরেন বলে দিলাম আমার 2000টা ফলোয়ার লাগবে। এখন আপনি সেটা আমাকে 2 দিনে দিতে হবে। 2 দিনে তো 2000 ফলোয়ার দেওয়া সম্ভব? 2 দিন বা 3 দিনে এটা কিন্তু সম্ভব না। তখন আপনি যখন ক্লায়েন্টকে বলবেন যে না এটা তো 2 দিনে এতগুলো দেওয়া সম্ভব না অর্গানিক ওয়েতে, তাহলে আমাকে টুলস ইউজ করতে হবে। তখন কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট বলে আপনি অর্গানিক ওয়েতে দেন আর টুলস ব্যবহার করে দেন, আমার এটা কোনো ফ্যাক্ট না, আমার ফলোয়ার নেওয়াটা নিয়ে কাজ। এরকম কিছু বায়ার বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। সেক্ষেত্রে আপনি তখন করবেন কি, কিছু টুলস ইউজ করে আমরা তাদের ফলোয়ার গুলো বৃদ্ধি করে দেব, ঠিক আছে। তবে ফলোয়ার বৃদ্ধির বিষয়টা অবশ্যই আমরা টুলসটা ইউজ করব না। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে না আপনি টুলস ইউজ করেন, তাহলেই আমরা শুধুমাত্র এই টুলস গুলো ব্যবহার করে ফলোয়ার বৃদ্ধি করব, তাছাড়া আমরা করব না। আমরা যে কোনো বায়ারের কাজ পাবো, আমরা বায়ারকে ফার্স্টে বলে দিব বা ক্লায়েন্টকে বলবো যে আমরা আপনার ইনক্রিজ করে দিব, আমি যেহেতু আপনার এটা অর্গানিক ওয়েতে করে দিব, আমার একটু সময় লাগবে। সময়টা কেমন, সর্বনিম্ন হয়তো 7 দিন নিলেন বা 15 দিন নিলেন, 10 দিন নিলেন, আপনার যেমন সময় লাগবে, ঠিক আছে। আপনি একটু সময় চেয়ে নেবেন, আপনি বায়ারকে বা ক্লায়েন্টকে বুঝাই দিবেন যে আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আপনাকে অর্গানিক ট্রাফিক এনে দিতে পারবো, ঠিক আছে, যারা আপনার সব সময় আপনার ইয়াতে থাকবে। এরকম ভাবে একটু বুঝাই বলবেন, বায়ার আপনার কথা বুঝবে। আর এখন বর্তমানে ইউএসএ যে বায়ার গুলো বা ক্লায়েন্ট গুলোর কাজ পাওয়া যায়, তারা অলরেডি এটা বোঝে যে অর্গানিকটা কিভাবে, অর্গানিক ওয়েতে কিভাবে কাজটা পাওয়া মানে বাড়ানো যায়। এই জন্য তারা আপনাকে একটু সময় দিয়ে থাকে। তো আমরা একটু দেখি যে কি করে ফ্রি যে মোড গুলো আছে বা ফ্রি যে টুলস গুলো আছে, টুলস গুলো ব্যবহার করে আমরা হচ্ছে যে এই সাইট মানে আমাদের যে ট্রাফিক গুলো আছে, অর্থাৎ মানে আমাদের যে ফলোয়ার গুলো আমরা কি করে বৃদ্ধি করতে পারি। তো এর জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করব, ঠিক আছে। কিছু টুলস আছে, কিছু অ্যাডঅনস আছে। তো এর মধ্যে আমরা কয়েকটা টুলস এর নাম একটু দেখাই আপনাদেরকে। ভাইয়া ইনস্টাগ্রামে একদিনে কতজনকে ফলো করা যায়? আপনি এটা মানে সর্বোচ্চ পরিমাণ যদি বলতে যাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে 150 থেকে 200 পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে।
জি 150 থেকে 200 পর্যন্ত করতে পারবেন, তবে বলবো যে এটা প্রথম অবস্থায় করার দরকার নাই। প্রথম অবস্থায় আপনি 25 থেকে 30, সরি 30 এর মধ্যে থাকবেন। আর বেস্ট হয় যে 20 থেকে 25। আর যদি এক্সট্রা চলে যান সেক্ষেত্রে 30 আপ করবেন না, ঠিক মানে আছে? এটা 24 ঘন্টার মধ্যে, মানে এটা যে এটা 24 ঘন্টার মধ্যে না, এটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় আপনি দেখা যাচ্ছে 15 থেকে 25 থেকে 30টা, এক কথা 25টাই ধরি, 25টা আপনি ফলো করলেন, ফলো করে 2-3 ঘন্টা পর আবার 20 থেকে 25টা ফলো করবেন। এরকম ও করে করে আপনার পার ডে যেন 150টার উপরে না যায়। ও আচ্ছা, ওকে। তো এই যে আমরা এখানে একটা সাইট দেখতে পাচ্ছি, তো আমরা এটা থেকেও কিন্তু আমরা এই টুলসটা ব্যবহার করে আমরা কিন্তু অটো ফলোয়ার বৃদ্ধি করতে পারি। তারপর হচ্ছে যে অটো ফলোয়ার নিতে পারি, ফলোইং নিতে পারি, মানে ফলো করাতে পারি, আনফলো করাতে পারি, পোস্টে লাইক নিতে পারি, ঠিক আছে? তো আপনি এইখানে যখন কাজ করবেন অবশ্যই আপনার যে ইউজার আইডিটা আছে, ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড ভাই দিবেন, সাইন আপ করবেন। আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা নাই এখানে? না না না, এগুলোতে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? তবে আমরা এইগুলা তখনই ইউজ করব যখন আমাকে ক্লায়েন্ট বলে দিবে, ঠিক আছে? ক্লায়েন্টের অর্ডার ছাড়া করবেন না। যেটা আপনার পিন্টারেস্টে ভুল করছিলেন, আমি আপনাদের পার্সোনাল কাজের জন্য দেখালাম আর আপনারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, ঠিক আছে? এইটা করতে যাবেন না। এইটা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন, আচ্ছা বাকিগুলো মাউথ স্পিকার অফ করেন তো। যার আপনার হচ্ছে যে মানে যে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে না আমি আমার অর্গানিক ওয়েতে হোক আর হচ্ছে যে টুলস ব্যবহার করে হোক আমার ক্লায়েন্ট দরকার, তাদের গুলোতেই শুধুমাত্র আপনি টুলস গুলো ইউজ করবেন, তাছাড়া ইউজ করবেন না। আমরা কাজ করব পুরোটাই অর্গানিক ওয়েতে, ঠিক আছে? অর্গানিক ওয়ে ছাড়া আমরা এখানে কাজ করব না। perfectliker.com এটা একটা সাইট আছে, এখানেও আপনি লগ ইন করবেন। আপনি ইউজার আইডি পাসওয়ার্ড, যেটা আপনার ইনস্টাগ্রামের ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে এখানেও আপনি কি করতে পারবেন, আপনার যে ইয়াটা আছে, অর্থাৎ হচ্ছে যে ফলোয়ার আপনি বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে? তারপরে আমাদের আরো কিছু সাইট আছে, তো আমি একটু আপনাদের দেখাই, কয়েকটা দিচ্ছি, আপনি সেগুলো নিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখানে একটা সফটওয়্যার আছে, এটা এই সফটওয়্যারটা দিয়ে আপনি কি করতে পারেন যে আপনার পিসি থেকে এটা আপনি হচ্ছে যে ইনস্টল করতে পারেন, ঠিক আছে? ইনস্টল করে আপনি এখান থেকে আপনার যে লাইক গুলো আছে আপনি বাড়াতে পারেন, লাইক মানে ফলো আনফলো এগুলোকে আপনি এখান থেকে বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, আপনি উইন্ডোজের জন্য নিতে পারবেন, ম্যাকের জন্য নিতে পারবেন, বা আরো অন্যান্য অপশনের জন্য নিতে পারবেন, ঠিক আছে? এই সাইট থেকে। তো আমরা যেটা উইন্ডোজের জন্য নিব তার আমাদের এখান থেকে ফ্রি উইন্ডোজে ক্লিক করব, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিব। আর এটা থেকে কিভাবে কাজ করে যদি আমরা একটু দেখতে চাই, ভাই আপনার এখানে ইউজার আইডি এর পাসওয়ার্ড যেটা আপনি দিলেন এটা দুই জায়গায় বসান, একটু বসে লগ ইন দেন। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, তবে আপনারা এটা নিয়ে কাজ মানে কোনো ক্লায়েন্টের অর্ডার ছাড়া আপনি এটা করবেন না। আমরা সবসময় অর্গানিক ওয়েতেই কাজ করব, ঠিক আছে? অর্গানিক ওয়ে ছাড়া আমরা কাজ করব না। ভাইয়া আজকের ক্লাসের ভিডিওটা কি দিবেন না?
আচ্ছা যেমন দেখেন এখানে কি বলছে যে গেট ফলোয়ার্স, ঠিক আছে, আপনি যদি লাইক নিতে চান তো আপনি লাইক নেবেন, আমি যদি গেট ফলোয়ার নিতে চাই তো ফলোয়ার্স, আমি এখানে গেট ফলোয়ার্স এ ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের এখানে কি বলছে, গেট ফলোয়ারের জন্য এখানে ইয়া করছে, আমি এখানে একটু ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে দেখি আমাদের কিছু রেজাল্ট আসে নাকি, কিন্তু কাজ করছে। এখানে কিন্তু তারা একটা লিমিট বলে দিয়েছে, দেখেন যে 20টা লাইক আর 10টা ফলো দিবে প্রতি 30 মিনিট পর পর। অর্থাৎ আমরা এই সাইটগুলো থেকে যদি ফলোয়ার নিই সেই ক্ষেত্রে কিন্তু ফলোয়ার গুলো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা অনেক এমন সাইট আছে যেগুলো থেকে আমরা দিলে একসাথে অনেক অনেক ফলোয়ার আমরা পেয়ে যাই, তবে সেই ফলোয়ার গুলো একটা নির্দিষ্ট সময় পর হারিয়ে যায়। তবে এখানে এই সাইটগুলোতে আপনি একটা নির্দিষ্ট বলে দিয়েছে, আপনি 10টা ফলোয়ার পাবেন প্রতি 30 মিনিটে, ঠিক আছে। এটা কিন্তু ফলোইং না, ফলোয়ার পাবেন যারা আপনাকে ফলো করছে, এরকম আমরা এখান থেকে পেয়ে থাকি। তো এটা হচ্ছে হোক, আমরা একটু দেখি আমাদের এই জায়গায় এসে আমাদের কোনো রকম চেঞ্জ হয়েছে কিনা। আমরা এটাকে একটু রিলোড দেই। দেখেন এখানে কিন্তু কিছু বেড়েছে। এটা তো আপনাদের গুলাই মনে হয় আপনাদের ব্যাচের না, এটা চেক ফলো করে চেকে ব্যাক করে দেন। জি ভাইয়া, এটা আমাদের বিষয়। হ্যাঁ আচ্ছা, এটা বাড়ছে না কিছুর জন্য। তো এই যে এখানে 0 আছে, ঠিক আছে, এখানে আমরা কয়টা ইয়া হবে এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে হতে থাকে, আমরা একটু দেখি কয়টা নেয় তা আমরা এটা হচ্ছে হোক, আমরা পাশে আমাদের কাজটা করি। তো আপনারা চাইলে এইভাবে করে আপনাদের যে ফলোয়ার গুলো আছে এটা বৃদ্ধি করতে পারেন, তবে আমরা বলবো যে ওইভাবে করবেন না, যখন আপনার ক্লায়েন্ট বলে দিবে দেন তখনই করবেন, তার আগে করবেন না, ঠিক আছে। তো আচ্ছা, আমরা আবার আরেকটা বিষয় দেখবো এখন, যেটা হচ্ছে যে আমরা তো এখানে মোটামুটি ফলোয়ার যেটা অর্গানিক ওয়েতে কিভাবে বৃদ্ধি করতে হবে আমরা সেটা দেখলাম। যে আমরা যে হাই রিলেটেড পারসন গুলো আছে তাদের প্রোফাইলে যাব, গিয়ে তাদের ফলোয়ার গুলোকে আমরা ফলো করব এবং তাদের ফলোয়ার গুলোকে আমরা ফলো করব, তাহলে আমরা রিয়েলটা পেয়ে যাব। এখন এটার পাশাপাশি আমরা যেটা আরো করতে পারি সেটা হচ্ছে যে যেটাতে আমাদের দ্রুত ফলোয়ার আসবে, সেটা হচ্ছে যে আপনাকে যত বেশি পারেন, ঠিক আছে, আপনি ফলোয়ার মানে পোস্ট করবেন। আপনি যত বেশি পোস্ট করবেন তত দ্রুত আপনার কিন্তু ফলোয়ার বাড়বে। আপনি যে ফলো করছেন, ঠিক আছে, ফলো করছেন, তারা আপনাকে ফলো ব্যাক করবে। এখন এর সাথে সাথেই আপনাকে যেটা করতে হবে, আপনি হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আপনি খালি পোস্ট করতে থাকেন। প্রথমের দিকে যত বেশি পারেন পোস্ট করেন, যত বেশি পোস্ট করবেন তত আপনার ফলোয়ার কিন্তু দ্রুত বাড়তে থাকবে। তো এক্ষেত্রে আমাদের যে কাজগুলো, অর্থাৎ আমাদের ইনস্টাগ্রাম থেকে আমরা মূলত যে কাজগুলো পেয়ে থাকছি সেটা হচ্ছে কি, একটা যে আমাদের ফলো বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রিভিউ, অর্থাৎ ব্যাড রিভিউ হোক বা গুড রিভিউ হোক, আমাদের রিভিউ দেওয়ার কাজ পেয়ে থাকি। তৃতীয়ত হচ্ছে ইনফ্লুয়েন্স, শাউট আউট অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে, শাউট আউট অ্যান্ড ইনফ্লুয়েন্সিং মার্কেটিং, এইটার উপর বেস করে আপনি হিউজ পরিমাণ এই ইনস্টাগ্রাম থেকে কাজ পাবেন। শাউট আউট অ্যান্ড ইনফ্লুয়েন্সার, এটার উপর বেস করে আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন। এখন একটা প্রশ্ন চলে আসে যে আসলে শাউট আউট বা ইনফ্লুয়েন্সার এইটা কি, ঠিক আছে না, বা আমরা এইটা দিয়ে কি করে কাজগুলো করব। তো সবার প্রথম আমি আপনাদেরকে একটু এক্সাম্পলটা দিই, তাহলে হয়তো বুঝে যাবেন। ধরেন যে সালমান খান যদি আজকে কোনো একটা পোশাক পরে জাস্ট একটা কোনো ইয়াতে আসে অ্যাড দেয়, ঠিক আছে, কোনো একটা পোশাক পরলো, পোশাক পরে নিয়ে সে একটা মুভিতে আসছে বা কোনো একটা পোশাক পরে একটা অ্যাড দিচ্ছে, তো আমরা কি করি, সালমান খান কিন্তু আপনাকে বলে দিচ্ছে না যে আপনি আমার এই পোশাকটা কেনেন, বলে দেয় কি, বলে দিচ্ছে না, জাস্ট
সে কিন্তু একটা অ্যাড দিল, এর ফলে হয়ে যাচ্ছে কি হাজার হাজার মানুষ সেই পোশাকটা কিনছে। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আমাদের যেমন তেরে নাম, আমরা তো সবাই জানি, মুভিটা সবাই দেখেছিও তাই না? তো এই তেরে নাম সিনেমার উপর বেস করে কি তার যে প্যান্ট, এই প্যান্টটা কি হারে সেল হয়েছিল, বা এখন পর্যন্ত কিন্তু সেই প্যান্টটা কি সেল হচ্ছে না? ভাই খালি প্যান্ট, চুলের কাটিংও সেই চলছে। চুলের কাটিং বলেন, প্যান্ট বলেন, শুধু প্যান্ট না, সেই ডিজাইনটা তার টি শার্টে বলেন, জ্যাকেটে বলেন, বা যেটাই বলেন না কেন, সেটা চলেছে। সে কি করেছে? সে কি কোন দোকান বা কোম্পানির বা কোনো আর কি মার্কেটিং করেছে? তা কিন্তু করেনি। কি করেছে? জাস্ট তার সিনেমার মধ্যে সেটা পড়েছে, কি হয়ে গেছে, এটা একটু মার্কেটিং হয়ে গেছে, ওই পোশাকের মার্কেটিং হয়ে গেছে। তো এরকমই ধরেন যারা হচ্ছে যে সেলিব্রিটি আছে, তো সেলিব্রিটিদের দ্বারা যদি আমরা কোন একটা প্রোডাক্টের মার্কেটিং করাই নি, ঠিক আছে, তো এইটাই মূলত হচ্ছে ইনফ্লুয়েন্সার। এখন প্রশ্ন আসে যে আমরা সেলিব্রিটিদেরকে পাবো কোথায় থেকে, তাই না? তো এই ইনস্টাগ্রামে সেলিব্রিটি কারা? ইনস্টাগ্রামে সেলিব্রিটি হচ্ছে তারা যাদের প্রোফাইলে 20K, অর্থাৎ 10K, 10,000 পর্যন্ত, 10,000 ফলোয়ার আছে, যাদের প্রোফাইলে 10,000 ফলোয়ার আছে, এই 10,000 থেকে শুরু করে নিয়ে উপরে যত বেশি ফলোয়ার হবে আপনার কাজের রেট তত বেশি বাড়বে। ধরেন যে আপনার প্রোফাইলে একটা 10,000 ফলোয়ার আছে, ঠিক আছে, আপনার প্রোফাইলে, তো আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে যে তুমি আমার একটা প্রোফাইল, আমার একটা পোস্টকে তুমি তোমার প্রোফাইলে করে দাও, এর জন্য আমি তোমাকে $10 দিব, সর্বনিম্ন $10 দিবে আপনার একটা পোস্টের জন্য। যদি আপনার 10,000-এর উপরে ভিউয়ার মানে ফলোয়ার থাকে, ঠিক আছে, এখন আপনার যদি 50,000 বা 60,000 বা আরো বেশি থাকে ভিউয়ার, সেক্ষেত্রে আপনার পোস্টের রেটটা কেমন হবে? আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে। যার ফলোয়ার বেশি, তার প্রোফাইলে কোনো একটা পোস্ট করার রেটও কিন্তু খুব বেশি, আর ক্লায়েন্ট আপনাকে সেটা কিন্তু ফুললি পেইড করে দেয়। আর আমাদের fiverr.com-এ, ফাইবারে কিন্তু সব থেকে বেশি যদি কাজ পাওয়া যায়, তো সেটা হচ্ছে ইনস্টাগ্রামের কিন্তু ফাইবারে হিউজ পরিমাণ কাজ আছে, আর সেই কাজগুলো বেশিরভাগটাই হয়ে থাকে শাউট আউট অ্যান্ড ইনফ্লুয়েন্সারের, ঠিক আছে। তো আমরা তাহলে করবো কি, এই যে যাদের প্রোফাইলের যে বিগ অ্যামাউন্ট ফলোয়ার আছে, তাদেরকে কি করব, আমরা হায়ার করে নিয়ে আমরা তাদের দিয়ে কাজ করাই নিব, তাদের দিয়ে আমরা একটা পোস্ট করাই নিব। পোস্ট করলে আমরা কি পাচ্ছি, আমাদের একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। তো এখন প্রশ্ন আসে না যে আমি তাহলে কি করে এইদেরকে খুঁজে পাবো, ঠিক আছে। তো খুঁজে পাওয়ার সূত্রটা আমি আপনাদের যদিও বলছি, কিন্তু আজকে আসলে বুঝলাম না, আমার পিসিতে তখন কাজ করলো না কিসের জন্য। তারপর আমি আপনাদের একটু দেখাই সূত্রটা। সেটা হচ্ছে, আমি যদি এখানে লিখি যে 10K ফলোয়ার, ইনস্টাগ্রাম, ঠিক আছে। আমি 10K ফলোয়ার চাচ্ছি instagram.com থেকে .com, এটা করলাম। করার পরে এখন আমাকে যেটা করতে হবে, আমি কোন টপিকস এর উপর চাচ্ছি, ঠিক আছে। আমার যখন আমি এটা কোনো ক্লায়েন্টের কাজ করব, তো ক্লায়েন্ট তো অবশ্যই নির্দিষ্ট একটা টপিকস বা একটা নিশ নিয়ে কাজ করবে, তাই না? তো আমি যে নিশ নিয়ে কাজ করব, সেই নিশটাকে আমার পাশে লিখে দিতে হবে। সাপোজ আমাদের নিশটা কি ছিল, হেলথ। আমি যখন এখানে লিখে দিই হেলথ লিখলাম, ঠিক আছে। আমি যদি ইন্টার চাপ দিয়ে দেখি আমাদের রেজাল্ট কিছু আসে নাকি। রুলসটা হঠাৎ কাজ করছে না কিসের জন্য? সেখানে কিছু সাইট ওরা কমেন্টস করছে, দেখি একটু তাদের সাইট গুলোতে যেয়ে দেখি। আচ্ছা, আমরা এখানে একটু চেঞ্জ করি।
দেখেন এবার কিন্তু কি আসছে না এবার। আমরা যখন এইভাবে লিখেছি, যখন আমাদের সূত্রটা আমরা দিয়েছি, সূত্রটা লেখার ফলে কি হয়েছে, এখানে কিন্তু দেখেন ইনস্টাগ্রাম থেকে একটা পেজ শো করেছে। দেখেন এটা কিন্তু একজনের প্রোফাইল আইডি, ঠিক আছে, প্রোফাইল আইডি শো করেছে। তারপরে এই যে দেখেন এটা আরেকজনের প্রোফাইল আইডি, ঠিক আছে, এটাও কিন্তু শো করছে। তারপর দেখেন আমাদের নিচে যেগুলো আছে এগুলো কিন্তু শো করছে। সেটা কি, যে যাদের এখানে আমার হচ্ছে টার্গেটেড, অর্থাৎ তাদের ফলো মানে ইয়াগুলো, অর্থাৎ 10K এর উপরে আছে ফলোয়ার, ঠিক আছে, তাদেরগুলো কিন্তু আপনার এখান থেকে শো করবে। তো আমরা একটু দেখি যে কেমন ফলোয়ার আছে। আচ্ছা আমি একটু এইটাতে যেয়ে দেখি এর অবস্থাটা কি আছে। এর ফলোয়ারটা একবার 0। আসলে এটা হচ্ছে কিছুর জন্য, কিছু তো বুঝছি না, আজকে কাজ করছে না। দেখ আমাদের কোনো সমস্যার জন্য হয়তো বা এটা আসছে না, তবে আমাদের সূত্র এটা, আমরা যখন এইভাবে সূত্রটা নিয়ে লিখবো চলে আসে। আচ্ছা দেখি হেলথটা বাদ দিয়ে দেখি। আচ্ছা যাক, আমাদের এই সূত্রটা কেন আজকে সমস্যা করছে বলতে পারছি না। তো এই সূত্র না কাজ করলে আমাদের আরেকটা ওয়ে আছে যেখান থেকে আমরা কাজ করতে পারি। তো আমরা করব কি, এরকম যাদের হাই রেটেড ফলোয়ার আছে তাদেরকে করবো কি আমরা হায়ার করব। তো তাদেরকে আমরা ডাইরেক্টলি হায়ার করতে গেলে আমাদের একটা সমস্যা দাঁড়ায়। ধরেন আপনি একটা হাই রেটেড যে প্রোফাইল আছে, প্রোফাইলের কোন একটা পার্সনকে আপনি হায়ার করলেন যে আপনি আমার হচ্ছে যে মিউজিক রিলেটেড বা হেলথ রিলেটেড কোন একটা প্রোডাক্ট আছে, আপনি এটা আপনার পোস্ট ওয়ালে বা আপনার অ্যাকাউন্টে পোস্ট করে দিবেন, ঠিক আছে, আপনি এটা বলে দিলেন। বলে দেওয়ার পরে আপনি তাকে তার অ্যামাউন্ট যেটা আছে সে তো অবশ্যই আপনার কাজ করার ফার্স্টে আমরা যখন কাউকে হায়ার করব ফেসবুক ইয়া থেকে ইনস্টাগ্রাম থেকে, তখন আমরা তাকে কিন্তু ফার্স্টে অ্যামাউন্টটা বলবো না, বলবো যে আমার এরকম একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টে মার্কেটিং করছি, তো বিজনেস আছে, তো আপনি এটা নিয়ে আপনার প্রোফাইলে একটা পোস্ট করে দিবেন, এর জন্য আমি আপনাকে কিছু গিফট দিব। গিফটটা কি, আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন সেখান থেকে 3-4টা প্রোডাক্ট আপনি তাকে দিবেন, গিফট করবেন, এরকম কথা বলবেন। সে যদি রাজি হয়ে যায় তাহলে ভালো, আপনি আপনার পোস্টটা করে দিবে। যদি সেটা নিয়ে রাজি না হয় তাহলে আপনি তখন করবেন কি, সেকেন্ড পজিশনে তাকে কিছু পে করার চেষ্টা করবেন। সে কিছু নিয়ে যদি পোস্টটা করে দেয়, তো তারপর যদি সে রাজি হয় তাহলে তো হয়ে গেল। আর আশা করি যখন পে করবেন তখনই তো সে অবশ্যই রাজি হয়ে যাবে, সে না করবে না। তো এই ক্ষেত্রে আবার একটা সমস্যা দাঁড়াই যে আপনি যে তাকে হায়ার করলেন, ঠিক আছে, আপনি তাকে টাকা দিয়ে ফেললেন বা গিফট দিয়ে ফেললেন, এখন তারপরে যদি সে পোস্ট না করে তাহলে কি আমার কিছু করার আছে আর? বলেন, কিছু করার নাই। এখন ক্লায়েন্টের কাছ থেকে আমি টাকা নিয়ে বা ক্লায়েন্টের কাছ থেকে অ্যামাউন্ট বা গিফট নিয়ে আমি কাউকে দিয়ে দিলাম, এখন সে আর কাজ করলো না, তাহলে এর দায়ভারটা কার যাবে? আমার নিজের যাবে না? আমার নিজের থেকে এটাকে পেইড করতে হচ্ছে তখন। তো এই রকম যে সমস্যাগুলোর হাত থেকে বেঁচে যাওয়ার জন্য আমাদের আরো একটা সাইট আছে, যেটা আমাদের যে ফাইবারের মতোই বলেন, ফাইবার ফ্রিল্যান্সার বা আপওয়ার্কের মতোই একটা সাইট আছে, যেখানে আমরা কি করা হয়, ওইখানে আমাদের মতো কিছু সেলার আছে, তাদের অ্যাকাউন্ট গুলোতে হিউজ পরিমাণ হচ্ছে যে ফলোয়ার আছে, ঠিক আছে, আমরা সেই সাইটটাতে যাব, যে আমরা সেখানে কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা সেই ফলোয়ার সেই যে ইয়াগুলো আছে, ইনফ্লুয়েন্সার গুলো আছে বা হচ্ছে যাদের প্রোফাইলে 10K উপরে ফলোয়ার আছে, তাদেরকে আমরা হায়ার করব এবং তাদের দ্বারা কাজ করে নিব। তো কাজ করে না, আমরা একটু আগে সাইটে যাই, তারপর আমরা বাকিগুলো বলছি। আমরা এর জন্য চলে আসবো। shoutcut.com, ঠিক আছে,
এই shoutcast.com-টা হচ্ছে এমনই একটা সাইট যেখানে আপনি কি করতে পারবেন, হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে পাবেন। ঠিক আছে, আমাদেরকে গুগলে খোঁজার দরকার পড়বে না, আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত টপ লেভেল থেকে নিয়ে হাই একবার লো লেভেল পর্যন্ত সব রকম ইনফ্লুয়েন্সারকে আমরা এখানে খুঁজে পাবো। তো আমি ব্রাউজে ইনফ্লুয়েন্সারে ক্লিক করব। তো আমি জাস্ট দেখাচ্ছি, দেখেন আমরা এখানে কিন্তু কিছু ইনফ্লুয়েন্সার দেখতে পাচ্ছি। এখানে ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি চুজ করে কাজ নিতে পারবেন, ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবেন। দেখেন প্রথমটার কত ফলোয়ার আছে, 60,600 ফলোয়ার। তারপর এটা দেখেন কত দেখছেন, এক একটা টপ আছে আবার কমও আছে, এটাতে মাত্র 12,000 আছে। তো যেটা 12,000 থাকবে তার তো অবশ্যই কাজের রেট কম থাকবে, যার বেশি আছে তার কি হবে, আরো বেশি রেট হবে, তাই না? তো এই যে ফলোয়ারের উপর বেস করে কিন্তু তাদের কাজের একটা কি আছে, প্রাইস আছে। সেই প্রাইস গুলো দেখেন সবগুলো লক করা আছে। আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। এটা কেন দেখতে পাচ্ছি না? এটা দেখতে না পাওয়ার কারণ হচ্ছে যে আমার যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা নাই, সেজন্য আমরা এখান থেকে এটা করতে পারছি না। দেখেন এখানে মাত্র তুই জানো মাত্র 3,500 ইয়া নিয়ে ট্রাফিক নিয়েও কিন্তু সে মানে ফলোয়ার নিয়েও কিন্তু সে কাজ করতে আসছে। অর্থাৎ কারো যদি এরকম লো রেটেরও মানে ট্রাফিক দিয়ে আপনি কাজ করানোর দরকার হয়ে থাকে কম রেটে, সেও কিন্তু আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনি একবার লো থেকে নিয়ে একেবারে হাই পর্যন্ত সব পাবেন। ঠিক আছে, তো আমরা যেটা করব, এখানে এসে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এদের সাথে প্রথমেই হায়ার করে রাখবো। এই দেখেন এদের কিন্তু কাজের রেটিং, এরা উপরে গুলো নিউ, তবে এটার কাজের রেটিং দেখছেন, কাজের রেটিং গুলো কিন্তু হাই আছে, অর্থাৎ এরা কাজ করছে, কাজ ঠিকভাবে করছে। তো এইখানে কাজ করানোর নিয়মটা কি, আপনি যেমন আমাদেরকে যেমন বায়াররা কাজ দেয়, আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যাকে কাজ করাতে চাচ্ছেন, তো এটার ক্ষেত্রে একটা কথা বলবো, ধরেন যে আপনার এই যে 60K যে আছে, এ হয়তো বলে দিল যে আমার কাছে রেট হচ্ছে একটা পোস্টের জন্য আমি $20 করে নিব, বলে দিল। আপনি করলেন কি, এখন এর সাথে কন্টাক্ট মানে এটা দেখে আপনি এর প্রোফাইল লিংকটা কি করবেন, নিয়ে রেখে দিবেন, একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। আর এ কত রেটে কাজ করছে সেটাও দেখে নেবেন, এর কত ফলোয়ার আছে এটা আপনি রেখে দিবেন। ঠিক আছে, রেখে দেওয়ার পরে আপনার যখন ক্লায়েন্ট আছে, আপনার যখন ক্লায়েন্টের কাজ পাবেন, আপনি যেটা করবেন, ক্লায়েন্টকে আপনি বলবেন যে আমি ক্লায়েন্ট তো আপনাকে যখন ইনফ্লুয়েন্সার হায়ার করতে বলবে, তুমি তো সে আপনার কাছে চাইবে যে আপনি কেমন ধরনের ইনফ্লুয়েন্সারদের দিয়ে আপনি কাজ করাবেন। তখন আপনি করবেন কি, এই লিঙ্ক গুলোতে নিয়েছে তাদেরকে লিঙ্কটা দিয়ে দিবেন যে আপনি এই লিঙ্কে গিয়ে দেখেন যে আমি এই ইনফ্লুয়েন্সার দিয়ে আপনাদের কাজ করাতে চাচ্ছি, বা আপনার পোস্টটা করে দিব। তখন সে আপনার কাছে রেট জিজ্ঞাসা করবে, তুমি কত রেট এটা করে দিবেন। তো আপনি বলে দিলেন এ কিন্তু নিচে 20, আপনি তার কাছে চাইলেন কত, 30, তাহলে আমার লাভ থাকছে কত, 10 লাভ থেকে যাচ্ছে না? বা আপনি তার কাছে 40 চান, আপনার কাছে $20 কিন্তু এক্সট্রা লাভ থেকে যাচ্ছে। প্লাস আপনার যে কাজটা করে দিচ্ছেন এর জন্য কিন্তু ক্লায়েন্ট আপনাকে আলাদাভাবে একটা অ্যামাউন্ট কিন্তু দিবে। সেটা কেমন, সেটা হয়তো সেটা $10 হতে পারে, $20 হতে পারে, সেটা কিন্তু দিচ্ছে। তাহলে আমি একে তো ক্লায়েন্টের থেকে নিজের কাজের সার্ভিস রেটও পাচ্ছি, প্লাস এই ইনফ্লুয়েন্সার এখানে কাজ করানোর উপর একটা বেস করে আমি কিন্তু অ্যামাউন্টও পাচ্ছি। তারপরে আপনি যখন এখানে এসে কাজ দিলেন, ধরেন আমি এই ইনফ্লুয়েন্সারটাকে কাজ দিলাম, কাজ করলো, কাজ করার পর সে আমাকে কাজ জমা দিবে। কাজ জমা দেওয়ার পরে আমি করব কি, সেই লিঙ্কটা নিয়ে যে আমার যে বায়ার আছে, আমি আমার বায়ারকে দিব। সে যখন সেটা দেখে ওকে করে দিবে, তখন আমি করব কি, আমি একেও ওকে করে দিব। ঠিক আছে, যে আমার কাজ ওকে, যেটা আমাদের ফাইবারে হয়ে থাকে, আমরা কাজ জমা দিই, তারা আমাদেরকে তারপর কাজ রিভিউ করে আমাদের রিভিউ দেয় বা পেইড করে। আমরা যখন এর কাজটা দেখব, দেখার পরে যখন দেখছি যে না সে ঠিক মতো কাজটা করে দিয়েছে, দেন আমি যেটা করব, আমি তখন তাকে একটা রিভিউ দিব এবং তার অ্যামাউন্টটা আমি পে করে দিব। ঠিক আছে, তো এইভাবে করে মূলত হচ্ছে যে আমরা একটা মানে নির্ভুল ভাবে বা একটা কি বলবো, মানে ভরসার সাথে আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি, যেখানে আমাদের টাকা মানে অ্যামাউন্টের কোনো রকম কারচুপি হওয়ার সম্ভাবনা থাকছে না। কেন, ক্লায়েন্ট আমাকে আগে কাজ করে দিচ্ছে, মানে সেলার আমাকে পূর্বে কাজ করে দিচ্ছে, দেন আমার কাজটা ওকে থাকলে আমি তাকে পেড করছি, অর্থাৎ এখানে কিন্তু 2 নাম্বারই করার কোনো অপশন থাকে না, তাই না? এইভাবে করে কিন্তু আমরা ইনফ্লুয়েন্সারের যে কাজগুলো আছে আমরা এখান থেকে সুন্দরভাবে করতে পারবো। এখন আরেকটা বিষয় আসছে যে আপনারা যেটা করবেন, আপনারা করবেন কি, যে আপনাদের প্রোফাইলে পার্সোনাল একটা প্রোফাইল তৈরি করে নেবেন। পার্সোনাল প্রোফাইলে আপনারা প্রতিদিন পোস্ট করে এই যেভাবে ফলোয়ার বাড়াতে থাকবেন। তাহলে দেখেন এই যে এইখানে আমরা যেমন যেটা দেখতে পাচ্ছি মাত্র 3,500 হয়েছে,
তাতে কি করছে, সে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করে সে মার্কেটে নেমে গেছে। তো আপনারও যখন এখানেতে একটা ভালো পরিমাণ ফলোয়ার চলে আসবে, আপনি নিজেও কিন্তু একটা ইনফ্লুয়েন্সার হিসেবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে কাজ নিতে পারবেন। এছাড়া আপনি নিজেও মার্কেট প্লেসে আপনার নিজে ইনফ্লুয়েন্সার, যেহেতু আপনার যেহেতু বিগ ট্রাফিক আছে, আপনি চাইলে নিজেও কোনো একটা ক্লায়েন্টের কাজগুলোকে আপনি করে দিতে পারবেন, করে সম্পূর্ণ অ্যামাউন্টটা আপনি নিজেও নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কিন্তু এইভাবে করে একজন ইনফ্লুয়েন্সার হয়ে আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দিতে পারি। আর মার্কেট প্লেসে কিন্তু এই ইনফ্লুয়েন্সারের কাজগুলো প্রচুর পাওয়া যায়। ঠিক আছে? আর সব থেকে মজাদার বিষয় হচ্ছে, আপনি যখন এই ইনস্টাগ্রামের উপর বেস করে কোনো একটা কাজ পাবেন, ঠিক আছে, বা কাজটা যদি মানে ফুলফিল ভাবে ক্লায়েন্টের সন্তুষ্টজনক ভাবে আপনি কাজটা করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কাজের জন্য আর চিন্তা করার দরকার হবে না। কেন? বিশেষ করে এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে যেটা দেখা গেছে যে যদি আপনার যেহেতু ইউএস এর ক্লায়েন্ট গুলো অনেক ব্যস্ত থাকে, বা তারা তাদের কাজগুলো নিয়ে প্রচুর ব্যস্ত থাকে, তো দেখা যাচ্ছে আপনার কিন্তু সময় পায় না তাদের এই কাজগুলোকে করার জন্য, বা বারবার নতুন ভাবে একটা ফ্রিল্যান্সারকে খুঁজে নিয়ে আসা, তাদেরকে কাজগুলো বুঝাই দেওয়া, এটা কিন্তু তাদের কাছে সময় নেয়। আপনি যদি তাকে একটা ভালোভাবে কাজটা করে দিতে পারেন, তারা কিন্তু একটা অর্ডার কমপ্লিট করার পরে তারা আবারও আপনাকে নক করবে, অন্য কোনো কিন্তু সেলারের কাছে যাবে না। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন, আর এইটার উপর বেস করে কিন্তু আপনি কাজগুলো করবেন। আচ্ছা, আরিফুল ভাই, আরিফুল ভাই কি শুনছেন? আরিফুল ইসলাম ভাই, আরিফুল ইসলাম ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে সেটাতে আপনি ফলোয়ার করেন, যারা ইউএস এর পার্সন গুলো আছে এদেরকে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে থাকেন। বৃদ্ধি করতে থাকলে হবে কি, যে আপনার এদিকে যখন একটা বিগ ইয়া চলে আসবে, অর্থাৎ ফলোয়ার চলে আসবে, তখন আপনি যেটা করতে পারবেন যে আপনি নিজে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি কারো পোস্ট করে দিলে, বা আপনি যখন দিয়ে আপনার অ্যাকাউন্টে 10,000-এর উপরে ভিউয়ার থাকে, অটোমেটিক দেখবেন যে আপনার ইয়া চলে আসবে। আপনি গিগের মধ্যে বলে দিলেন যে 10K ইনফ্লুয়েন্সার মানে পোস্ট, এরকম একটা বলেন যে ইনফ্লুয়েন্সার পোস্ট করে দিব। তো আপনার যখনই থাকবে যে এরকম বেশি ভিউয়ার, অটোমেটিক দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে নক করছে, নক করে বলবে যে আপনি আমার আপনার প্রোফাইল থেকে আমাকে একটা মেসেজ করে দেন, এরকম বলবে। ইভেন আপনাকে ইনস্টাগ্রাম থেকে আপনাকে ডাইরেক্টলি কাজ পাবেন। সেটা কিভাবে? আপনি ইনস্টাগ্রামের তো হিউজ পরিমাণ বাইরের ইয়াগুলো আছে, বিভিন্ন ক্লায়েন্ট গুলোর অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু আপনার ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে আপনার যাদের বেশি বেশি ভিউয়ার আছে তাদেরকে কিন্তু নক করে তাদেরকে কিন্তু কাজ দেয়। তো আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারি। আরো একটা বিষয় আসছে, যখন আপনি কোনো একটা সেলিং নিয়ে কাজ করবেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি যখন কাজ করবেন বা ফলোয়ার বাড়াবেন, তো সেই ক্ষেত্রে আপনার যারা ফলোয়ার আছে, এক কথায় ক্লায়েন্ট আপনাকে যখন তার অ্যাকাউন্টটা দিয়ে দিবে, অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে তার প্রোডাক্ট মার্কেটিং করার জন্য, তখন আপনি যেটা করবেন, আপনি মানে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন যে আমি কি আপনার যে প্রোডাক্টটা মার্কেটিং করতে চাচ্ছেন এটাকে আমি মেসেজের মাধ্যমে কি মার্কেটিং করতে পারবো কিনা। উনি যদি আপনাকে অনুমতি দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, মেসেজের মধ্যে আপনি একটা সেই প্রোডাক্টের টাইটেল লিখবেন, যেহেতু আমরা কোনো একটা টাইটেল মানে লিংকে মার্কেটিং করতে পারি না, তাই না? ইনস্টাগ্রামে কিন্তু কোনো লিংক শেয়ার করতে পারি না। তো এর জন্য আমরা যেটা করব যে মেসেজের মধ্যে একটা টপিকস লিখবো, মানে ওই প্রোডাক্টেরই একটা সারমর্ম লিখবো, বা একটা ওই প্রোডাক্টেরই হচ্ছে যে যেটা উপকারিতা বা কন্টেন্ট, ওই প্রোডাক্ট রিলেটেড সেই কন্টেন্ট লিখবো। আর কন্টেন্টের পরে আপনি করবেন কি, যে হচ্ছে নিচে একটা লিংক দিয়ে দিবেন, আপনার প্রোডাক্টের লিংক দিয়ে আপনি তাদেরকে হচ্ছে যে পোস্ট মানে মেসেজ করবেন। এরকম আপনার যে ফলোয়ার যারা আছে তাদেরকে যখন ফলোয়ার গুলোকে মেসেজ করলেন, ধরলেন যে আপনি 100 জনাকে মেসেজ করলেন, এখন এই 100 জনের মধ্য থেকে 20 জনও কি নিবে না? বলেন। দিবে, অবশ্যই নিবে।
নিবে। তো আপনি যদি আপনার মার্কেটিং দ্বারা 100 জনের মধ্যে যদি 20টা সেলও করে দিতে পারেন, তাহলে কিন্তু সেই ক্লায়েন্ট আপনার উপর খুশি হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনাকে কি করবে, পরবর্তীতে কাজ দিবে, কেন আপনি তার সেল জেনারেট করে দিয়েছেন, সেটা কম হোক বেশি হোক, তাকে তার কিন্তু পণ্য সেল করে দিয়েছেন। এরপর বেস করে কিন্তু আপনাকে পরবর্তীতে আবারও কাজ দিবে। কিন্তু আপনি যদি তাকে কাজ মানে সেল জেনারেট করে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কাজ কিন্তু পরবর্তীতে পাবেন না। তো এই জন্য আমরা ভাইয়া পুরাতন অ্যাকাউন্টে হচ্ছে আমি মানে কতটা মানে ফলোয়ার করতে পারবো, মানে রিকোয়েস্টটা কতটা দিতে পারবো পুরাতন অ্যাকাউন্টে? আমার 2-3 বছরের পুরানো অ্যাকাউন্ট। প্রায় 2 বছর হোক বা 3 বছর হোক বা যেটাই হোক না কেন, নিয়মটা এইভাবে করবেন যে প্রথমে 20 থেকে 25টা, এর উপরে যাবেন না। ঠিক আছে, 20 থেকে 25টা দিলেন, ফলো করলেন, করার পরে আবার 2 ঘন্টা হোক 3 মানে 2 ঘন্টা হোক 2.5 ঘন্টা পরে আবারও আপনি ফলো করবেন। ঠিক আছে, আর সর্বোচ্চ আপনার 150টা পর্যন্ত, এর উপরে যাবেন না। আচ্ছা ভাইয়া, ঠিক আর আছে। যখন কোন একটা ক্লায়েন্ট, যেহেতু আমাদের কাজগুলো এই ইনস্টাগ্রামের কাজ আমাদের ফলো ইনক্রিজ করা, তারপর হচ্ছে যে রিভিউ দেওয়া অর্থাৎ কমেন্ট করা, তারপর হচ্ছে কি আমাদের যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা, এইটা তাই না, 3 ধরনের কাজ কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। তো এই 3 ধরনের মধ্যে যেটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সেখানে তো আমাদের কিছু করা লাগছে না, কাজ নিয়ে কাজ আরেকজনের হাতে করাই নিব। আর যেটা ফলো ফলো আপ করা, মানে ফলো গ্রো করে দেওয়া, এইটা বা রিভিউটা সহজ। রিভিউটা তো আমাকে ক্লায়েন্ট বলেই দিবে যে আমার এই রিভিউ গুলা তোমাকে মানে এই গুলা তোমাকে কমেন্ট করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কি করতে পারি, সেই কমেন্ট গুলো তো আমরা করবো, সে কমেন্ট দিয়ে দিব, আমরা সেই কমেন্ট গুলো কপি পেস্ট করবো। যদি 7টা দেয় তো 7টা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করবো, 10টা দিলে 10টা অ্যাকাউন্ট থেকে করবো। আর এইগুলো এক একটা কমেন্টের জন্য আপনাকে $1 করে দিবে, সর্বনিম্ন $1 দিবে। ঠিক আছে, আর আরেকটা যেটা ইনক্রিজ করার বিষয়টা, আপনি ইনক্রিজের বিষয়টা আপনি ক্লায়েন্টের কাছে সময় চেয়ে নেবেন। আপনি তাকে আগে বলে দেবেন যে আমি আপনার কাজটা অর্গানিক ওয়েতে করে দিব, অর্গানিক ট্রাফিক এনে দিব, অর্গানিক ফলোয়ার এনে দেব। আপনি এর জন্য কত মানে 15 দিন লাগুক বা 10 দিন লাগুক, আপনার যে সময়টা লাগবে আপনি সময়টা বলবেন তাকে, আমি এতদিন সময় নিব, এর মধ্যে আমি আপনাকে ফুললি অর্গানিক ট্রাফিক এনে দেবো, মানে ফলোয়ার এনে দেবো। দেখবেন যে ক্লায়েন্ট আপনার কথাটা বুঝবে, আপনাকে অনুমতি দিয়ে দিবে। আর ইভেন্ট আমরা যে যে পরিমাণ কাজ দেখেছি বা করেছি, তাতে দেখা যাচ্ছে গেছে যে আপনাদের ফলোয়ার কিন্তু তারা কিন্তু অনুমতি দিয়ে দেয় যে ঠিক আছে, আমি আপনাকে সময় দিলাম, আপনি এটা করে দেন। ঠিক আছে, আমরা তো তাদের সেই সময়ের উপর বেস করে আমরা হচ্ছে আমাদের যে কাজগুলো আছে আমরা করব। আর যদি কোনো ক্লায়েন্ট ইনকেস বলে যে না আমার লাগবেই 2 দিন বা 3 দিনের মধ্যে, আমার এত হাজার লাগবে, সেক্ষেত্রে তো আমাদের এই যে আপনাদের টুলস গুলো বললাম না, এই টুলস গুলাতে যাবেন, যে আপনারা 4-5টা হচ্ছে যে অ্যাকাউন্ট করে ফেলবেন, অ্যাকাউন্ট করে ফেলে নিয়ে আপনি লাইক দিবেন, লাইক বাড়িয়ে দিবেন, মানে লাইক না সরি ফলোয়ার বাড়িয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।